দেখ ১ নম্বর অঙ্কটা করাচ্ছি, দেখ বইয়ের ১ নম্বর অঙ্কটা করাচ্ছি, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক দিয়েছি, মন দিয়ে শুনবি, ঠিক আছে? বলছে কি, অন 31st December 2012 দ্য ক্যাশ বুক অফ আ মার্চেন্ট শো আ ডেবিট ব্যালেন্স 25,000। বলছে কি, বলছে ক্যাশ বুক অফ আ মার্চেন্ট শো আর ডেবিট ব্যালেন্স। শোন, ক্যাশ বুকের যে ব্যালেন্সটা দিয়েছে না, ডেবিট ব্যালেন্স, ঠিক আছে? তার মানে আমাকে যখনই বিআরএস এর অঙ্ক করতে দেবে না, ওরা তোকে কি বলে, ভালো করে শোন, তুই যে মাঝে মাঝে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলেইছি। পরীক্ষা হলে বিআরএস এর অঙ্ক করতে গেলে ও তোকে বলে দেবে কি, আমি তোমাকে ব্যাংক ব্যালেন্স দিয়ে দেবে, হয় তোকে পরীক্ষা হলে ব্যাংক ব্যালেন্স বলে দেবে, আর না হলে তোকে পরীক্ষা হলে ওভারড্রাফট ব্যালেন্স বলে, যে কোনো একটা বলে, হয় ব্যাংক ব্যালেন্স, না হলে কি বলে বল, ওভারড্রাফট ব্যালেন্স। যখন বলছে ক্যাশ বুক ডেবিট, আমরা ক্যাশ বুক করেছি, এতদিন ধরে ক্যাশ বুক করলাম তো, তা ক্যাশ বুকের ব্যালেন্স তুই কোন দিকে লিখতি, মনে করে বলতে পারবি? ক্যাশ বুকের ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কোন দিকে লিখতি? ক্যাশ বুক করলি ওপেনিং ব্যালেন্স কোন দিকে লিখতি? ডেবিট দিকে লিখতি না ক্রেডিট দিকে লিখতি? ডেবিট দিকে। তা ক্যাশ বুকের ডেবিট দিকে ব্যালেন্স লেখা থাকা মানে ওটাকে বলে ব্যাংকে টাকা আছে। তার মানে এখানে ক্যাশ বুক ব্যালেন্স, ক্যাশ বুক ডেবিট ব্যালেন্স 25,000 টাকা বলেছে, মানে এটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স বলেছে, ঠিক আছে তো? তো এই যে ব্যাংক ব্যালেন্স 25,000 টাকা বলেছে, কোন বই ওয়াইজ বলেছে, ক্যাশ বুক ওয়াইজ নাকি পাসবুক ওয়াইজ? বল বল বল। এখানে যে ব্যাংকে যে ব্যালেন্স বলেছে 25,000 টাকা, কোন বই ওয়াইজ এই ব্যালেন্সটা বলেছে? ক্যাশ বুক ওয়াইজ, প্রথম লাইনে এই কথাই লিখেছে। তার মানে ওরা তোকে পরীক্ষার মানে এই কোশ্চেনে বলে দিয়েছে, বলছে আমি তোমাকে ব্যাংকের ব্যালেন্স বললাম ক্যাশ বুক ওয়াইজ। স্যার আপনি কি করে বুঝলেন ব্যাংকের ব্যালেন্স? ক্যাশ বুক ডেবিট ব্যালেন্স মানে ব্যাংকের ব্যালেন্স, যদি বলতো ক্যাশ বুক ক্রেডিট ব্যালেন্স বলতাম ওভারড্রাফট ব্যালেন্স। বোঝা গেল কি বললাম? লাইন বাই লাইন ধরে বোঝা, আমি কিভাবে বোঝাচ্ছি। তাহলে অঙ্কটা করবো, এরকম দাগ কাটবো, বুঝিস তো, দাগ যেমন হয় দাগ কাটবো, তোরা বাড়িতে ভুলে যাস, রাফ গুলো অবশ্যই করবি, যে রাফ গুলো করছে, ঠিক আছে? রাফ গুলো অবশ্যই করবি। এখানে লিখবো প্লাস, এটা লিখবো, এইদিকে লিখ প্লাস, এইদিকে লিখ মাইনাস, ঠিক আছে? প্লাস আর minus, ঠিক আছে? কি লিখলাম? প্লাস আর, যেমন হতো। খুব মনোযোগ সহকারে দেখ, আমি প্রত্যেককে বলছি, আমার সঙ্গে কথা বল, কি হলো কিছু বুঝতে হলে আমার সঙ্গে কথা বল, ইশারা ফিশারা করিস না, বোঝ। কোনো কোশ্চেন থাকলে আমাকে কর, আমি বলছি তো বুঝিয়ে দেবো, ডাউট থাকলে আমি বুঝিয়ে দেবো, কিন্তু ব্যাপারটা বোঝ। এখানে কি বলেছে, কি বলেছে? ব্যাংক ব্যালেন্স বলেছে, কি রে লাইনটা পড়ে বুঝতে পারলি? এটা ব্যাংক ব্যালেন্স বলেছে, বোঝালাম তো, ব্যাংক ব্যালেন্স বলেছে। তাহলে লিখ ব্যাংক ব্যালেন্স, লিখবি কি ব্যাংক ব্যালেন্স, এখানে যে ব্যাংকের ব্যালেন্স বলেছে, কোন বই ওয়াইজ বলেছে? ক্যাশ বুক, লাইক ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, অ্যাজ পার ক্যাশ। কত? 25,000 টাকা। কোথায় লিখবো 25,000 টাকা বল? প্লাসে লিখবো 25,000 টাকা, ঠিক আছে? প্লাসে লিখবো 25,000 টাকা, ঠিক আছে? বুঝতে পারছিস তো? আরে এই বুঝতে পারলিস ব্যাপারটা? লাইনের মানে বুঝতে পারলি? 1 নম্বর লিখে রাখ, পেজ নাম্বার দিয়ে 1 নম্বর লিখে রাখ, পেজ নাম্বার দে, পেজ নাম্বার বলেছি কত নম্বর পেজ, পেজ নাম্বার হচ্ছে তোর 69 পেজের 1 নম্বর অঙ্ক, ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, 1 নম্বর। বোঝা গেল? তাহলে প্রথম লাইনটা লিখে দিলাম। তারপর কি বলেছে দেখ, এবার এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করো, এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করো, ঠিক আছে? এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করো। দেখ এখানে কি ছিল, এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করবো। অঙ্কটা করতে হাফ পাতা লাগবে, তারপর অ্যাডজাস্টমেন্ট, অঙ্কটা করতে তোর হাফ পাতা লাগবে, ঠিক আছে? ওয়ার্কিংস। তাহলে কোন বই লিখলি, সবার প্রথমে কোন বই লিখলি? ক্যাশ বুক লিখলি না পাসবুক লিখলি? তার মানে যেটা প্রথমে লিখিস ওখান দিয়ে অঙ্ক স্টার্ট করতে হয়, ক্যাশ বুক। ক্যাশ বুক থেকে স্টার্ট করবো, কিন্তু কোন বইয়ের অ্যান্সার বের করবো? এখানে লিখবো ফার্স্ট বি। ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দেখ ক্লিয়ার হচ্ছে। এটা কত নম্বর? 1 নম্বর। 1 নম্বরটা প্লাস হবে না মাইনাস হবে শেখাচ্ছি, এরকম করে পার্ট পার্ট করে রাখবি, পার্ট পার্ট করে বাড়িতে গিয়ে মনে রাখতে সুবিধা হবে। ফেলে রাখবি, 1 সপ্তাহ পর দেখবি আবার ভুলে যাবি, আমি তো গ্যারান্টি বলছি আবার ভুলবি। এটাই নিয়ম, ভুলে যাওয়ার নিয়ম। দেখ কি বলেছে, চেক, এখানে দেখ লিখে চেক, ঠিক আছে? তুই বাড়িতে বলতে পারিস, আজকে পর বলছি যাবি, ভালো করে শুনবি, কোশ্চেন থাকবে, আমি ধরে ধরে করবো, দরকার হলে একটা অঙ্ক করাবো, কিন্তু ধরে ধরে করবো। চেক ফর ₹8,000 ইস্যুড টু শ্যাম। তার মানে 8,000 টাকা চেক কাকে দেওয়া হয়েছে? শ্যামকে। আমরা ক্যাশ বুক করেছিলাম, তা কাউকে যদি চেক দিই সবার প্রথম কাজটা করে কে? ক্যাশ বুক করে না পাসবুক করে? ক্যাশ বুক করে, ঠিক আছে? একদম ঠিক। কাউকে চেক দিলে সবার প্রথম কাজ করে ক্যাশ বুক। তাহলে চেক দিলে, ক্যাশ বুক তুই কোথায় লিখতি বল? তুই বল, আমরা ক্যাশ বুক করালাম, কত অঙ্ক করালাম, ধর বললো, আমি ধর কাউকে ধর বললাম আমি দেবকন্যাকে একটা চেক দিলাম, তাহলে আমি ক্যাশ বুকের কোন দিকে লিখতাম? বল বল, কোন দিকে লিখতাম? ক্রেডিট দিকে লিখতাম। আর ক্যাশ বুকের ক্রেডিট দিকে লেখা মানে কি? ব্যালেন্স বাড়ে না কমে যাওয়া? কমে। তার মানে কি হচ্ছে? কোন দিকে লিখলাম? এখানে লিখলাম। বুঝতে পারলি কেন করলাম এটা? কাউকে চেক দিলে ক্যাশ বুকের ব্যালেন্স কমে যায়। বোঝা গেল কি বললাম? এত অবধি বুঝতে পেরেছিস তো?
এবার দেখ কি বলেছে, বলছে ওয়াজ নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, মানে ব্যাংকে এখনো চেকটা প্রেজেন্ট করা হয়নি, ব্যাংকে চেকটা প্রেজেন্টই করা হয়নি। ব্যাংকে যদি চেকটা প্রেজেন্ট না করে, ধর সাপোজ আজকে ধর তুই ধর আমার কাছে টাকা পাস, আমি তোকে আজকে 10,000 টাকা চেক লিখে দিলাম, ঠিক আছে, 10,000 টাকা চেক লিখে দিলাম, তাহলে আমার ব্যাংকের থেকে টাকাটা কাটবে কবে? ব্যাংক কবে আমার টাকা কাটবে? তুই যে যবে ব্যাংকে চেকটা ফেলবি, তুই ব্যাংকে চেকটা ফেলিসনি, তাহলে টাকা কাটবে। তাহলে বল, ক্যাশ বুকে এন্ট্রি করেছে, পাসবুকে কিছু করেছে? পাসবুকে কিছু করেছে? করেনি। তাহলে ক্যাশ বুক আছে এরকম জায়গায় আর পাসবুক আছে এরকম জায়গায়, তাহলে তুই এখান থেকে এখানে যাবি, কি করতে পারছিস? প্লাস। তাহলে বলতে পারলি প্লাস, তাহলে কি লিখবি? এখানে লিখ 1 নম্বর পয়েন্ট ছিল না, এখানে লিখবি চেক ইস্যুড, লিখবি চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট কত টাকা দিয়েছে? 8,000 টাকা। তাহলে তুই কি করলি বল? স্যার আপনি তো প্লাস করতে বলেন, হ্যাঁ প্লাস কর, 8,000 টাকা প্লাস লেখ 8,000 টাকা। ঠিক আছে, একদম সোজা অঙ্ক করা আছে, সোজা অঙ্ক, হ্যাঁ অনেকগুলো আইটেম আছে, বাট অঙ্কটা খুব সোজা অঙ্ক, ঠিক আছে তো? তো বল লাইনটার মানে বুঝতে পারলি? বুঝেছিস কি লেখাটা দেখে দেখে বলছি? চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। কত টাকা আছে? 8,000 টাকা দিস। এই হবে। লেখা কিছু বল, লেখা বাদ দে, তুই লেখা বাদ দে, লেখা গুলিয়ে যায়, মানে লেখা কিছু ভাবতে হবে না, যা কিছু লিখতে না পারলে কোশ্চেন ধরে ঢুকে দিবি, হয়েছে? হয়ে না লিখতে পারলে কোশ্চেনটা ধরে ঢুকে দিবি, বোঝা গেল? লেখা বাদ দে, মেন হচ্ছে যোগ বিয়োগ, মেন হচ্ছে যোগ বিয়োগ। দেখ পরেরটা বোঝাবো, পুরো সুন্দর করে ধরে ধরে বোঝাবো। মনের মধ্যে কোশ্চেন থাকবে, কোশ্চেনটা করবি স্যার আমি এই পয়েন্টটা বুঝতে পারছি, আমি বুঝিয়ে দেবো, স্যার এটার মানে বলতে পারছি না, বুঝিয়ে দিই, সব লাইন বাই লাইন ধরে ধরে বোঝাবো। কি বলেছে? চেক, একটা 2,000 টাকার চেক আর একটা 3,000 টাকা চেক, দুটো চেক, 2,000 টাকা চেক আর 3,000 টাকা চেক, ওয়ার ডিপোজিটেড। আমরা চেক কোথায় ডিপোজিট করি? ব্যাংকে ডিপোজিট করি। তাহলে চেক ডিপোজিট করলে, তাহলে ধর আজকে আমি চেক পেয়েছি, চেকটা আমি ব্যাংকে জমা করলাম, তাহলে সবার প্রথম কাজ কে করে? ক্যাশ বুক করে না পাসবুক করে? ক্যাশ বুক করে। তাহলে ক্যাশ বুক ব্যালেন্স বাড়ায় না কমায়? চেক ডিপোজিট করলে ব্যালেন্স বাড়ে না কমে? বল, শুনতে পাচ্ছি না। কমে। আজকে তোকে ধর বললো বাবা একটা চেক দিল, যে চেকটা ব্যাংকে ফেলে দিয়ে, চেকটা তুই ব্যাংকে ফেলে দিয়েছিলি, তো চেকটা ব্যাংকে ফেলিস, আলটিমেটলি তোর ব্যালেন্স বাড়া উচিত না কমে যাওয়া উচিত? এখন বলতে পারছিস? তুই কি করে বললি কম? চেক জমা দিলে কি করে কমে? আমি তো তোকে টাকা পাই, তোমাকে চেক দিই, চেকটা ব্যাংকে ফেলে আলটিমেটলি তোমার ব্যাংকে ব্যালেন্সই বাড়বে। তাহলে এই সেন্স গুলো ঠিক করতে হবে। তাহলে এই দুটো চেক আমি ডিপোজিট করেছি, বাট ব্যাংক চেকগুলো আমি ব্যাংকে, মানে ব্যাংকে যে ড্রপ বক্স থাকে, সেই ড্রপ বক্সে দুটো চেক, 2,000 টাকার চেক আর 3,000 টাকার চেক ড্রপ বক্সে ফেলেছি। ব্যাংক সেই চেকগুলো 31শে ডিসেম্বরের মধ্যে কালেক্টই করেনি। তাহলে ক্লিয়ার হবে চেক? চেক ক্লিয়ার হতে গেলে কি হবে? চেকগুলো কালেক্ট করতে হবে, কালেক্ট করেনি, মানে পাসবুক কোনো এন্ট্রি করেনি, করেছে কি এন্ট্রি? ক্যাশ বুক। তাহলে লেখ 2 নম্বর, লেখ 2 নম্বর, ছবি আঁক, ক্যাশ বুক বেড়ে গেছে, বুঝতে পারলি? আর পাসবুক আছে এখানে, তাহলে ক্যাশ বুক আছে এখানে, পাসবুক এখানে, তাহলে কি করতে হবে? এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হবে? মাইনাস। বুঝেছিস তো ব্যাপারটা? লাইনের মানে তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা ক্লিয়ার করে নি, সমস্যাটা ক্লিয়ার করে ওখানে সাইন করিস, প্রথমটা প্লাস হলো পরেরটা মাইনাস হলো, পরেরটা মাইনাস, দুইয়েরটা লিখবো মাইনাস। কত টাকা মাইনাস? 5,000 টাকা। মাইনাস 5,000 টাকা, 2 আর 3 5,000 টাকা। তাহলে কি লিখবি? চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড, ব্যাস এইটুকু লেখ, চেক ডিপোজিট বাট নট কালেক্টেড, চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড। ঠিক আছে, সুন্দর, ইজিলি। নেক্সট দেখ 3 নম্বর পয়েন্ট, বলছে কি ব্যাংক পেড, কি বলে দেখ, বলছে কি ব্যাংক পেড, দেখেছিস তো ব্যাংক পেড করেছে কি? ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছে। আচ্ছা শুনবি, কিন্তু আমি জিজ্ঞাসা করবি, কোশ্চেনে জিজ্ঞাসা করবো, বুঝতে অসুবিধা আমি বুঝিয়ে দেবো। ব্যাংক পে করেছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2,500 টাকা অ্যাজ পার স্ট্যান্ডিং অর্ডার। স্ট্যান্ডিং অর্ডার মানে জানিস? মানে ধর আমি, আমার যে ব্যাংক, ধর আমার যে বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, বন্ধন ব্যাংকে আমি ইনস্ট্রাকশন দিই, ইনস্ট্রাকশন দিস,
বুঝিস? ইনস্ট্রাকশন আমি অর্ডার দিয়েছি, নির্দেশ দিয়েছি যে না, যেমন আজকে ধর আমি একটা আইফোন কিনেছি। প্রতি মাসে আমাকে কি করতে হবে? আমি ইয়ে থেকে ইএমআই তে কিনেছি। ইনস্টলমেন্টে কিনি। প্রতি মাসে আমাকে ইএমআই করতে হবে। তাহলে আমার প্রতি মাসে আমার ব্যাংকের থেকে টাকাটা কেটে নেবে। ইএমআই কেটে নেবে। ঠিক আছে? ইএমআই কেটে নেবে। মানে প্রতি মাসে কেটে নেবে। তাহলে আমি ব্যাংকে যদি এই অর্ডারটা না দিই তাহলে ব্যাংক কাটবে? ওটা দিতে হবে তো। তো এরকমই বলেছে ব্যাংক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করে দিয়েছে ৳২৫০০ অ্যাজ পার স্ট্যান্ডিং অর্ডার। আমি যদি অর্ডার না দিই ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা বের করবে? টাকা বের করবে না, আমি অর্ডার দিয়েছি। তাহলে সবার ১ম এই কাজটা কে করে? ক্যাশবুক, মানে এই খবরটা সবার ১ম কার নজরে আসে? কে জানে সর্বপ্রথম খবরটা? ক্যাশবুক জানবে নাকি পাসবুক জানবে? ক্যাশবুক জানবে, তাই তো? একদমই ভুল আছে। ঠিক আছে? একদমই ভুল আছে। ক্যাশবুক কি করে? আমি আমি বলেছি ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা কাটতে, কিন্তু সবার ১ম এই কাজটা করে ফেলেছে কে? আমি করিনি এখনো। আমি কবে করব? আমি ব্যাংকে যাব, ব্যাংকে থেকে আমি পাসবুক আপডেট করব, তখনই আমি, তার আগে আমি কি করে জানবো কবে কেটেছে? আমি জানি টাকা কাটবে, কি করে কবে টাকা কাটবে আমি কি করে জানি? সম্ভব নয়। তাহলে সবার ১ম এ কাজটা কে করে? মানে কি বললাম? ব্যাংক করে। বললি যে ব্যাংক লিখে দিয়েছে তো ব্যাংক পে করেছে। দেখ ভালো করে পড়। ইংলিশটা পড় না আগে। ব্যাংক পে করেছে। তাহলে কে যে পে করবে সেই তো আগে সর্বপ্রথম জানবে। তারপর কি লিখেছে? ২৮ ডিসেম্বর পে করেছে। বাট নট ইয়েট রিপোর্টেড টু আস, মানে ব্যাংক আমাদের রিপোর্টই করেনি। রিপোর্ট করেনি মানে মিনস আমাদের এটা বলেইনি কথাটা। বুঝতে পারলি? তার মানে কি আমরা কি কোনো এন্ট্রি করেছি? আমরা কোনো এন্ট্রি করিনি। করেছে ব্যাংক। নাকি এখনো বুঝিসনি? তুই বুঝিসনি তো? না, না বুঝিস। বুঝেছিস? ঠিক আছে, পরেরটা লিখিস তো। ইন্স্যুরেন্স যেটা বললেন, হ্যাঁ, হ্যাঁ। ইন্স্যুরেন্স পেমেন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম। বানাটা কেমন? ওই যে তুই এলআইসি করিস। এলআইসি করলে প্রিমিয়াম কাটে না? ওটাই তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তাহলে ব্যাংক পে করেছে। তাহলে কি হবে? কোথা থেকে টাকা কাটবে? ভাব, তুই নরমালি ভাব তোর প্রতি মাসে ধর ইন্স্যুরেন্সের টাকা দিতে হয়। ঠিক আছে তো? তো ইন্স্যুরেন্সের টাকা যে প্রতি মাসে দিতে হয়, তুই ব্যাংকের থেকে টাকা দিস। তাহলে ব্যাংকের থেকে টাকা দিলে তোর ব্যাংকে যে টাকা পড়ে সে টাকা বাড়বে না? কিরে? কম। তোর ব্যাংকে ধর বেশ কিছু টাকা পড়ে আছে। ওখান থেকে তুই ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছিস। তাহলে ব্যাংকের থেকে ইন্স্যুরেন্স টাকা দিস, তোর ব্যাংকে যে টাকা পড়ে আছে সে টাকা বাড়বে না কমবে? কমবে। কমবে। সিম্পল ব্যাপার। তাহলে পাসবুক, দেখ পাসবুক আছে এখানে, ক্যাশবুক আছে। তাহলে ক্যাশবুক কি করতে হবে? এখান থেকে এখানে যাবি, কি করতে হবে? মাইনাস। একটা মাইনাস হলো। লাইক ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাজ পার স্ট্যান্ডিং অর্ডার। ড্রয়িং দেখাবো? ড্রয়িং দেখবি? ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাজ পার স্ট্যান্ডিং অর্ডার। এটা লিখে নে, দেখাচ্ছি ড্রয়িং। সুন্দর করে ড্রয়িংটা দেখাচ্ছি। ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাজ পার স্ট্যান্ডিং অর্ডার কত টাকা দিয়েছে? এখানে বলেছে 2500 মাইনাসে। এই নে ড্রয়িং, এই নে ড্রয়িং। এগুলো সাইন করছিস তো? এগুলো মাইনাস, কোনগুলো প্লাস মাইনাস। অ্যাকচুয়ালি কি জানিস তো তুই, মানে এদিক শোন, বাড়িতে যদি লিখে লিখে নাও করিস, একটা জিনিস খেয়াল করবি। শুনছিস তো? প্রত্যেককে বলছি, এই যে কোনগুলো প্লাস হচ্ছে কোনগুলো মাইনাস হচ্ছে এইগুলো ভালো লাগছে। বুঝতে পারছি কিভাবে প্লাস মাইনাস বলে? এই অঙ্কে আর কিছু নেই, সত্যি বলছি কিছু নেই। এই অঙ্কে মেন জিনিস কোনটা প্লাস হচ্ছে কোনটা মাইনাস এটা বোঝা। এটা যদি এক বছর কেউ বুঝে যায় তাহলে চ্যাপ্টার কিছুই নেই। আমার কথাটা বুঝতে পারছিস? লেখাটা দেখা। চল লেখাটা দেখ। লেখাটা দেখ। তাহলে পরেরটা পড়বো? পরেরটা না, চেষ্টা কর, হ্যাঁ? দেখ কি বলেছে দেখ। তোকে জিজ্ঞেস করছি, দেখ তুই বল, মানে বল মানে কি আমাকে বোঝানোর চেষ্টা কর। নে, তুই কতটা বুঝতে সেটা আমাকে বোঝা। বলছে জগৎ। জগৎটাকে দেখ, কোথাটা দেখ। জগৎ একজন ডেটার। ডেটার কি? যাদের কাছ থেকে আমরা টাকা পাই। ডিপোজিটেড আ চেক ৳৬,০০০ ডাইরেক্টলি ইন্টু ব্যাংক। লাইনের মানে বলতে কি বলতে চেয়েছে? লাইনের মানেটা কি বলেছে?
জগৎ, হ্যাঁ, জগৎ একজন ডেটার ছিল যে কিনা ডাইরেক্টলি আমার অ্যাকাউন্টে টাকাটা ফেলে দিয়েছে, ঠিক আছে তো? আচ্ছা, টাকা পেয়ে চেক ফেলেছে, ডাইরেক্টলি চেকটা আমার অ্যাকাউন্টে। বলছে জগৎ একজন ডেটার ছিল যে ডিপোজিটেড চেক অফ 6,000 ডাইরেক্টলি ইনটু ব্যাংক। তাহলে এই খবরটা সবার প্রথম কার নজরে এসে, কে জানবে এই খবরটা? পাসবুক জানবে, মানে ব্যাংক জানবে, না আমি জানবো? ব্যাংক জানবে। তাহলে আচ্ছা, ও যখন টাকাটা ফেলেছে তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, এখানে খেলা হয়ে গেল, এখানে খেলা শেষ, ব্যাস এইটুকুই হয়ে গেল, আর কিছু নেই, শুধু এইটুকুই বুঝতে হবে, আর কিচ্ছু বোঝার নেই। দেখ, তাহলে তুই বলবি স্যার এই কাজটা সবার নজরে এসছে, কার নজরে? পাসবুক, পাসবুক ওর ব্যালেন্সটা বাড়ে, পাসবুক। তাহলে ক্যাশবুক তো জানে না, তাহলে ক্যাশবুক কি করতে হবে বল? এখান থেকে এখানে যাবো, কি করতে হবে বল? যোগ করতে হবে, করে ফেল, রিটার্নটা করবো। বিআরএস মতন সোজা জিনিস মানে দেখ, প্রথম প্রথম টাফ লাগছে, যত দিন যাবে আস্তে আস্তে সোজা লাগবে। মানে আমার কথা বলতে, যত করবি তত সোজা লাগবে, করতে হবে তো। আর লাইনের মানে বুঝতে হবে, বুঝতে পারলি? এটা বুঝতে পারলে হয়ে গেল। তাহলে যোগ হবে, তাহলে লেখ, করেছিস? লেখ জগৎ, লেখ ওখানে লেখ জগৎ আর ডেটার, জগৎ আমাদের লিখবি আর ডেটার ডাইরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক। কত টাকা দিচ্ছি? টাকাটা কত ছিল বল? 6,000। কি করলাম, প্লাস না মাইনাস? প্লাস। পাঁচ কি বলেছে? লিখিস তো? এবার দেখ, শোন মিতা, ট্রাই করবি এটা। ইংলিশটা পড়ছি, কি বলি? ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক, মানে লাইনের মানে কি? ডিভিডেন্ড কালেক্ট করেছে, মানে ডিভিডেন্ড কালেক্ট করেছে কে? ব্যাংক। এবার বলবি, এখন তুই বলতে পারিস স্যার ডিভিডেন্ড মানে তো আমি জানি না, ডিভিডেন্ড মানে আমাকে বলে দিন। ডিভিডেন্ড মানে কি, দেখ আমি বলছি। আজকে ধর টাটা কোম্পানির নাম শুনেছিস? টাটা কোম্পানি, আজকে ধর টাটা কোম্পানিতে ধর আমি আজকে 1,00,000 টাকা ইনভেস্ট করলাম, 1,00,000 টাকা ইনভেস্ট করলাম। তো টাটা কোম্পানি সারা বছর ব্যবসা করলো, ব্যবসার বছরের শেষে ওই কোম্পানি কিছু লাভ হলো, তাহলে লাভের আমাকে একটা অংশ দেবে, এটাকে বলে ডিভিডেন্ড। টাটা কোম্পানি ডিভিডেন্ড তো আমার বাড়িতে এসে টাকা দিয়ে যাবে না, ও কি করে টাটা কোম্পানি? ও ব্যাংকের মাধ্যমে টাকা ফেলে দেয়, ও তো ওকে টাকাটা দিয়ে দেবে, বুঝতে পারলি? তাহলে সবার প্রথম কার নজরে এই খবরটা এসছে? ব্যাংক। তাহলে ব্যাংক আমার ব্যালেন্সটা কি করে বাড়াবে না কমাবে? বাড়াবে, ব্যাস হয়ে গেল, শেষ। এই তো, এইটুকুই তো। তাহলে ব্যাংক, দেখ ব্যাংক এখানে বাড়ছে, এই যে ব্যাংক এখানে, আর ক্যাশবুক এখানে। তাহলে কি করতে হবে? ক্যাশবুক থেকে পাসবুকে যাবো, কি করতে হবে ভাই? দেখতে পাচ্ছিস, যোগ করতে হবে, ছবিটা করে ফেল। কত নম্বর পয়েন্ট? এটা 5 নম্বর পয়েন্ট। বল বুঝেছিস? আশা করি বুঝে গেছিস। এই নিয়ম বল। কত টাকা ছিল বল? 5 নম্বর। ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক বাট নট রেকর্ড ইন দ্য ক্যাশ বুক। ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। যোগ করতে বলি, কত টাকা যোগ করতে বলি বলতো? 750 বললি তো? হুম, আর একটাই পয়েন্ট বাকি, দেখতো আর একটাই পয়েন্ট, লাস্ট পয়েন্ট। বলছে কি, ব্যাংক ডেবিটেড ব্যাংক চার্জেস। হ্যাঁ হ্যাঁ, এই যে গেলাম, বল তোর লেখা আছে দেবার কোন না, বড় না, দেবার কোন, তাই তো? দেখ এবার বল বল, বলি দেখাচ্ছি, দেখ শোন। এখানে কি বলছে, 6 নম্বর লাস্ট পয়েন্ট, ব্যাংক ডেবিটেড ব্যাংক চার্জেস। লাইনের মানে বুঝেছিস? লাইনের মানে বুঝতে পেরেছিস? ব্যাংক ডেবিট করেছে ব্যাংক চার্জেস। আচ্ছা, ব্যাংক যাকে ডেবিট করে,
আচ্ছা এমনি বাদ দে, ভুলে যাই, একটু একটু ছোট্ট একটা জিনিস মনে করাচ্ছে ক্যাশ বুক করেছিলি, ক্যাশ বুকে ব্যাংক চার্জেস কোন দিকে লিখতি মনে কর? ব্যাংক চার্জেস ডানি হ্যাঁ হ্যাঁ, ডানি যাবে আমি জানি না বল, আমি ভুলেই গেছি, আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট দিকে লিখ, কেন নর্মাল ব্যাপার। তাহলে তো টাকা আসলে ডেবিটে, টাকা গেলে ক্রেডিটে, ব্যাংক চার্জে টাকা চলে যাচ্ছে, ব্যাংক চার্জ ক্রেডিট দিকে লিখতাম। তার মানে আমরা কি করতাম, ব্যাংক চার্জ আমরা কি করতাম, এটা বলতে গেলাম ক্রেডিট দিকে। তা আমরা যা করি ব্যাংক তা কি করে, অপোজিট করে। ডেবিট বলবি না, আমরা যা করি ব্যাংক তার অপোজিট করে। আমরা ব্যাংক চার্জেস ক্রেডিট করতাম, ব্যাংক কি করবে, ডেবিট করবে, তাই তো লিখেছে ব্যাংক ডেবিটেড করেছে ব্যাংক চার্জেস। আচ্ছা ব্যাংক চার্জ কাটলে সবার প্রথম খবরটা কে জানবে, ক্যাশ বুক জানবে না পাসবুক জানবে, বল দেখি। ক্যাশ বুক জানবে। আজকে তুই এখন না স্যার পাসবুক তুই ঘরে বসে আছিস, ঘরে বসে আছিস, তোর হুট করে ব্যাংকে 1 কোটি টাকা নিয়েছে, তুই জানিস? কবে জানবি, যেদিন ব্যাংকে যাবি। তুই বুঝতে পারলি তো? তাহলে ব্যাংক ডেবিটেড ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস কেটেছে, তাহলে সবার প্রথম ব্যাংক জানবে। তাহলে দেখ কি হচ্ছে, ঠিক আছে, পাসবুক। তাহলে পাসবুকের ব্যালেন্স বাড়বে না কমবে ব্যাংক চার্জেস কাটলে? আজকে তোর ব্যাংকের থেকেই টাকা কাটে, তোর ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমে কমবে। তাহলে এখানে কমিয়ে দিলাম, এখানে আর ক্যাশ আছে লিখেছে মাইনাস। বোঝা গেল? 5-এরটা লেখ, সরি 6-এরটা, এটা 6। লেখ ব্যাংক চার্জেস ডেবিটেড বাই ব্যাংক। কত 120 রে, 120 মাইনাসে লিখবো 120। কোনো কঠিন না, দেখ তোকে আমি বারবার বলছি, তোদের মন যেই ছোট ছোট যে মিস্টেক গুলো হচ্ছে, সেই মিস্টেক গুলো কমাতে হবে, তাহলে আস্তে আস্তে শিখতে হবে, কমাতে হবে মিস্টেক। লাস্ট পয়েন্ট কি বলেছে, লাস্ট দেখ আর একটু ছিল, ছোট্ট যে বলেছিল, দেখ। আচ্ছা আমি তোকে বলছি, আহ বল দেখি, ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক আমাদের কি দেয়? ইন্টারেস্ট ব্যাংকে তোর টাকা জমা আছে, ব্যাংক তোকে ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে এই খবরটা সবার প্রথম কে জানবে, তুই জানবি না ব্যাংক জানবে? ব্যাংক জানবে, ব্যাংক জানবে। আচ্ছা তুই ইন্টারেস্ট পেলে, ইন্টারেস্ট কি ব্যাংক তোর বাড়িতে এসে দিয়ে যায়? কি করে, বাড়িয়ে করে দেয়। অ্যাকাউন্ট বানিয়ে দেয়। তাহলে আলটিমেটলি কি বলছি, ব্যাংকের ব্যালেন্স বাড়ছে না কমছে? বুঝতে পারলি? আমি ধরে ধরে লাইন বাই লাইন বলছি, বলছি বিআরএস এর মতন সোজা জিনিস নেই। বিআরএস এর মতন সোজা জিনিস, ডেপ্রিসিয়েশন যেমন ডেফিনেট করবো, ডেপ্রিসিয়েশন মতন সোজা জিনিস হয় না। মানে প্রতিটা জিনিসই সোজা, এবার তোকে সেই অনুযায়ী নিতে হবে। যদি মনে হয় আমার কাছে এই জিনিসটা কঠিন, তাহলে আমি সেই জিনিসটাকে, আমি যেটা আমার কাছে সোজা লাগে সেখানে কম সময় দেবো, যেটা আমার কঠিন লাগে সেখানে একটু টাইম বেশি দেবো, টাইমটা বেশি দেবো। আমার ডিকশনারিতে সোজা মানে কঠিন বলে কিছু নেই, কঠিন থাকলে সেটাকে আমাকে দেখতে হবে কেন কঠিন, করতে হবে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। দেখ তাহলে ইন্টারেস্ট, দেখ ইন্টারেস্ট এখানে হয়ে গেল, বাড়ছে তো, ঠিক। তাহলে কি হবে, ক্যাশ বুক থেকে পাওয়া যাবে, কি হবে, বাড়াতে হবে। লেখ 6 নম্বর, এটাও 6 নম্বর, দুটোই 6 ছিল, ঠিক আছে তো? লিখবি কি এটা, ইন্টারেস্ট অন ডিপোজিটেড, ইন্টারেস্ট অন ডিপোজিট, কি লিখবো, ইন্টারেস্ট অন ডিপোজিটটা কি লিখবো বল, কি লিখবো, ওটা নর্মালি তুই বুঝেই গেছিস। ব্যাংক কি করেছে, ক্রেডিট করেছে না, ক্রেডিটেড বাই ব্যাংক। কত টাকা আছে, এই মুছে দিলাম, কি বলেছিলাম তখন, ছবি প্লাস বললাম না মাইনাস বললাম, প্লাস কত টাকা বল, 320, তাই তো? শেষ, যোগ কর। 25 আর 8 33, 6 39, 39 আর 1 40, 40,070 টাকা, 40,070 টাকা, ঠিক আছে। আর এদিকে কত হচ্ছে, 5 আর 2 7, 7,620 টাকা হয়ে গেল, দুদিকে যোগফল হয়ে গেল। এবার ব্যালেন্স টান, কোন দিক কম বেরো, দেখ মাইনাস দিকে কম বেরো, ঠিক এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হয়? এটা যে এটা বুঝতে অসুবিধা হয়, 40,070, এখানেও লেখ 40,070, কম কোন দিক বেরোলো, মাইনাস দিয়ে কত টাকা কম বেরোলো, 40,070 মাইনাস 7,620, কত টাকা হচ্ছে, 32,400, ঠিক আছে, বুঝতে পারলি?
32,450, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখ, শিখিয়েছিলাম আগের দিন, দুদিন ধরে শিখিয়েছিলাম, এই যে আমার যে লাস্টে যে ব্যালেন্স বেরোলো, কোন দিক ব্যালেন্স বেরোলো বল? কোন দিক ব্যালেন্স বেরোলো? কোন দিক ব্যালেন্স? স্যার মাইনাস দিকে ব্যালেন্স বেরোলো। মানে আমার প্রশ্ন, ব্যালেন্স কি সেম দিকে বেরিয়েছে নাকি অপোজিট দিকে বেরিয়েছে? অপোজিট দিকে। অপোজিট দিকে যদি ব্যালেন্স বেরোয় তাকে বলে সেম ব্যালেন্স, বলেছিলাম না? সেম ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্স, লেখ এটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার, কি লিখবো, অ্যাজ পার পাসবুক। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পার, ক্লিয়ার? বল, ক্লিয়ার হয়েছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক? এই অঙ্কটা বাড়িতে দিলে করতে পারবি অঙ্কটা? বুঝতে পারলি অঙ্কটা? তুই কিন্তু বুঝতে হবে, বারবার দেখ, আমি তো তোদের সঙ্গে পরীক্ষার হলে আমি ঢুকবো না, পরীক্ষার তোদেরই ঢুকতে হবে, কিন্তু তোকে বুঝতে হবে তোর কোনো পয়েন্ট, একটা পয়েন্ট যতবার বুঝতে অসুবিধা হবে ততবার বোঝাবো, কিন্তু তোকে কোশ্চেন করতে, এই জায়গাটা কেন বুঝতে পারছিস না, বাড়িতে যেগুলো দেখেছিস যে কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা, আমাকে মার্ক করে নিয়ে এসে এই জায়গাটা বুঝতে পারছি না, বোঝান না? আর না হলে তোর তো ভিডিওতে দেওয়াই আছে, যে ভিডিওতে খুলেও তো দেখতে পারি এই জায়গাটা কি বলেছি। এতে অত সময় নেই, ওই ভিডিওর নেটটা বাঁচিয়ে রেখে তো আমাকে তো ওই জায়গাটায় সময়টা নষ্ট করে আমাকে তো ইনস্টাগ্রামে দুটো তিনটে রিল দেখতে হবে, তাই না? আমাদের তো সময় নেই, আমাকে ওই সময়টা ভিডিও দেখে ওই সময়টা নষ্ট করার চেয়ে আমি তো দুটো যদি রিল দেখি তাহলে তো অনেক কিছু শিখতে পারবো, হাসি ঠাট্টা হবে, দেখবো, দেখতে দেখতে একটু হাসি লাগবে। শোন, 2 নম্বর অঙ্ক দেখ, 2 নম্বর একদম ছোট্ট ছোট্ট অঙ্ক তোদের জন্য, একদম সুন্দর সুন্দর অঙ্ক তোদের জন্য তৈরি করেছি, দেখ। আস্তে, 3 আজকে 3 নম্বর ক্লাস করছি তো বিহারের এর। হ্যাঁ, শোন, দেখ কি লিখেছে, দেখ শুনবি। এখানে কি 2 নম্বর অঙ্কটা, আনফেভারেবল ব্যালেন্স, ভালো করে শোন। ফেভারেবল মানে কি? আজকে আমি তোকে আমি মন দিয়ে শোন। আজকে ধর আমার ব্যাংকে টাকা আছে, তাহলে কি বলবো, এটাকে ফেভারেবল বলবো নাকি আচ্ছা, তোর অ্যাকাউন্টে ধর 50,000 টাকা পড়ে আছে, এটা তোর ফেভারেবল নাকি আনফেভারেবল, মানে কি তোর পক্ষে নাকি তোর বিপরীতে? বল, আজকে তোর অ্যাকাউন্টে 50,000 টাকা পড়ে যাচ্ছে, তোর পক্ষে না তোর বিপরীতে যাচ্ছে? তোর পক্ষে আছে। ফেভারেবল মানে তোর অ্যাকাউন্টে টাকা পড়ে থাকে তাকে বলে ফেভারেবল ব্যালেন্স, বোঝা গেল? আজকে তোর অ্যাকাউন্টে যত টাকা ছিল, যদি তোর অ্যাকাউন্টে যদি নেগেটিভ ব্যালেন্স থাকে, মানে ওভারড্রাফট বলে না, তোর অ্যাকাউন্টে যত টাকা জমা ছিল তার চেয়ে বেশি টাকা তুলে নিস, তাকে কি বলে, ফেভারেবল বলে না, তাকে আনফেভারেবল বলে, বোঝা গেল? তাহলে এখানে কি বলেছে, আনফেভারেবল ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তাহলে কি বুঝতে পারলি, ভালো করে মন দিয়ে শুনবি, হাসি ঠাট্টা না, ভালো করে ফোকাস করবি এখানে। আনফেভারেবল ব্যালেন্স মানে ওভারড্রাফট ব্যালেন্স, তাই তো? তা আনফেভারেবল ব্যালেন্স মানে এখানে গুরুত্ব ইচ্ছে করে লিখেছে, ইচ্ছা করে আনফেভারেবল লিখেছে, ঠিক আছে, জাস্ট যে দেখতেই তুই কতটা জানিস। আনফেভারেবল ব্যালেন্স মানে কি, ওভারড্রাফট ব্যালেন্স। আচ্ছা বল, ওভারড্রাফট ব্যালেন্স, তাই তো, ওভারড্রাফট ব্যালেন্স কি হয়, ওভারড্রাফট ব্যালেন্স কোন দিক লেখা উচিত? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে ওয়েট, হ্যাঁ মাইনাসে, ঠিক ঠিক মাইনাসে। এখানে আমাকে স্টার্টিং করেছে পাসবুক থেকে, এখানে আমাকে পাসবুক থেকে স্টার্ট করেছে, ঠিক আছে, পাসবুক। তাহলে দেখ, তাহলে অঙ্কটা দাগ কাট, ছোট্ট, বেশি বড় দাগ হবে না, দাগ কাট, আমি যাবো বলছি, দাগ কাট, ছোট্ট, এই যে ছোট্ট দাগ, ছোট্ট ছোট্ট অঙ্ক, এদিকে লিখবো প্লাস আর এদিকে লিখবো মাইনাস। তাহলে কি বলেছে, আনফেভারেবল ব্যালেন্স মানে কি, ওভারড্রাফট ব্যালেন্স, আনফেভারেবল ব্যালেন্স মানে ওভারড্রাফট ব্যালেন্স, ঠিক আছে? লেখ ওভারড্রাফট ব্যালেন্স, লেখ ওভারড্রাফট ব্যালেন্স, আনফেভারেবল ব্যালেন্স মানে কি, ওভারড্রাফট ব্যালেন্স। কোন বই ওয়াইজ দিয়েছে এটা দেখ, কোশ্চেনে পাসবুক লিখবি, ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ঠিক আছে? যদি তোর মানে কি বললাম বুঝলি, যদি তোর ব্যাংকে ব্যালেন্স থাকে না, সে তো তোর পক্ষে ভালো, প্লাস ওভারড্রাফট ব্যালেন্স না, না ভালো না, তো খারাপ, তো খারাপ, তো ওভারড্রাফট ব্যালেন্স মাইনাসে বসে, মাইনাসে বসিয়ে দে। আজকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকা মানে এটা আমার ভালো জিনিস, পজিটিভ। ব্যাংকে যদি টাকা না থাকে, নেগেটিভ ব্যালেন্স থাকে, এটা খারাপ। তাহলে কি লিখবো, 10,700, মাইনাসের ঘরে লিখবো 10,700, ক্লিয়ার? চলে যায় নেক্সট। 2 নম্বর পয়েন্ট করো, ব্যাংক চার্জেস। লিখতে পারিস, লিখতে ক্ষতি কোথায়, ব্যাংক চার্জেস, সুন্দর করে লিখে দিন ব্যাংক চার্জেস।
শোন, ব্যাংক চার্জেসটা কি হয় দেখতে হবে, ভালো করে পড়তো। ব্যাংক চার্জেস এখানে কিছু লেখেনি, বাট তুই বল না তুই কি বুঝতে পারছিস সেটা আমাকে জিজ্ঞাসা করছি। ব্যাংক চার্জেস 250 টাকা দিয়েছে, তো ব্যাংক চার্জ কাটে কে? কিছু বলেনি, তার মানে ব্যাংক চার্জ কাটে কে বল? ব্যাংক কাটে, ব্যাংক কাটে, ঠিক আছে তো? তাহলে ব্যাংক চার্জ কাটলে ব্যাংক কাটছে। দেখ এখানে হচ্ছে, দেখ দাঁড়া না, মাইনাস আগে কি? আগে এই দেখ, এটা কোন বই থেকে যাচ্ছি? পাসবুক থেকে ক্যাশ বুকে যাচ্ছি তো। ব্যাংক চার্জ কাটলে এই খবরটা কার আছে আগে থাকে? ব্যাংক। তাহলে ব্যাংক চার্জ কাটলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে পাসবুক আছে এখানে, ক্যাশ বুক আছে এখানে। কি করতে হবে? এখান থেকে এখানে যেতে গেলে প্লাস, 2 নম্বরটা প্লাস কত টাকা? 2 নম্বরটা প্লাস করে কত টাকা? টাকাটা কাটা বলেছে স্যার 250 টাকা, 250 প্লাস এলে 250। ঠিক আছে? কি সুন্দর অঙ্ক, এত সোজা জলের মতন অঙ্ক দিয়েছে। 3 নম্বর, 3 নম্বর লেখ। চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড 1170 টাকা। দেখ তুই আগের একটা অঙ্ক ভুল বলছিস, বলার চেষ্টা করতে কি চেক ইস্যু করেছি, তাহলে চেক ইস্যু করলে সবার প্রথম কোন বইতে এন্ট্রি হওয়া উচিত? ক্যাশ বুক না পাস? চেক ইস্যু, চেক ইস্যু মানে কাউকে চেক দেওয়া, ক্যাশ বুকে। ও বললো ক্যাশ বুক, ঠিকই বলছে, চেক ইস্যু করলে সবার প্রথম ক্যাশ বুকে এন্ট্রি হবে। তাহলে ক্যাশ বুকের ব্যালেন্সটা বাড়বে না কমবে? কমবে। চেক ইস্যু, কাউকে চেক দেওয়া মানে, আমার কাছে কেউ টাকা পায়, আমি ঘরে বসে আছি, বলছে স্যার টাকাটা পাই 10,000 টাকা দিন। তা আমি ধর ওকে ধর সাপোজ 10,000 টাকা দিয়ে দিলাম, ধর ক্যাশ টাকা 10,000 টাকা, আমার তো ব্যালেন্স কমে গেল, ঘরের টাকা। আমি ধর অনলাইন পেমেন্ট করলাম, আমার তো অনলাইন ব্যাংকের ব্যালেন্স কমে গেল। এবার আমি চেক দিই, তাহলেও তো চেকটা ব্যাংকে পেলে ব্যাংকের ব্যালেন্স তো কম। ঠিক আছে তো? চেক ইস্যুড, ভাবিস এই সমস্ত ভাবনাতে ভুল হয়, অন্য কিছু ভাবনাতে ভুল হয় না। আর দেখ শোন, চেক ইস্যুড, চেক ইস্যু করলে কি হয়? ক্যাশ বুকের ব্যালেন্স কমছে। তাহলে বোঝা গেল এখানে আছে ক্যাশ বুক, পাসবুক তো কিছু করেই। তাহলে কি করতে হবে? পাসবুক এখান থেকে এখানে যেতে হবে, মাইনাস করতে হবে। বোঝা গেল? বুঝতে পারছিস? দেখ আমার কথা কিন্তু এটা নয় যে আমি করছি চল আমারটা দেখে দেখে বসে দিলাম, ব্যাপারটা হচ্ছে তোকে কিন্তু বুঝতে হবে প্রতিটা পয়েন্ট। বুঝতে পারলেই পরীক্ষায় কি করতে পারবি। ঠিক আছে? বাড়িতে প্র্যাকটিস কর, বারবার বলছি প্র্যাকটিস কর, স্পিড নিয়ে আসতে হবে, স্পিড, স্পিড নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? মাইনাস করতে বললাম তো, 3 নম্বরটা মাইনাস, চেক ইস্যু। কি লিখে যাবে? চেক ইস্যু, তারপর কি লেখা যায়? চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড 1170 টাকা। Yeah. 4 নম্বর বলছে ডাইরেক্ট পেমেন্ট ইন্টু ব্যাংক 2,500 টাকা। ডাইরেক্ট পেমেন্ট ইন্টু ব্যাংক 2,500 টাকা। প্লিজ এরপর বলছে ডাইরেক্ট পেমেন্ট ইন্টু ব্যাংক। বল মিতা, ভাব, আমি তোকে তুই নিজে নিজে থেকে এইগুলো না একদম পুরো নিজে থেকে বলছি, ডাইরেক্ট পেমেন্ট ইন্টু ব্যাংক। তুই ধর ডাইরেক্ট কোনো টাকা ব্যাংকে ফেললি, ডাইরেক্ট কোনো টাকা ধর ব্যাংকে ফেললি, তুই ফেললি বা তোর হয়ে কেউ টাকা ফেলে দিল ব্যাংকে, তাহলে এই খবরটা সবার প্রথম কার কাছে আছে? হ্যাঁ? ভালো করে ইংলিশটা পড়। ডাইরেক্ট পেমেন্ট ইন্টু ব্যাংক, ঠিক আছে? ডাইরেক্টলি ব্যাংকে টাকা ভরে দে। তুই খবর তুই জানিস না। ধর আজকে আমি ঘরে বসে আছি, এবার ধর সাপোজ ধর আমি ধর কারোর কাছে টাকা পাই, সে থাকে আমার এখানে মুম্বাই থাকে, সে ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দিবে, তাহলে খবর তো আমি জানি না। তো সবার প্রথম খবরটা কার কাছে আছে? পাসবুক ব্যাংকের কাছে। তাহলে ব্যাংক পাসবুক ব্যাংকের ব্যালেন্স এখানে বেড়ে গেছে, টাকা পাঠালে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, ক্যাশ কিছু করেনি এখন, জানি না তো করবে কি। তাহলে পাসবুক থেকে ক্যাশ বুক কি করবো? মাইনাস করবো।
ডাইরেক্টলি পেমেন্ট ইনটু ব্যাংক। অ্যামাউন্ট বল কত ছিল? 2,500 টাকা। লাস্ট পয়েন্ট নাকি দুটো পয়েন্ট আছে না? দুটো পয়েন্ট আছে। চেক ডিপোজিটেড বাট নট কেইটেড 5,800 টাকা। চেক ডিপোজিটেড বাট নট কেইটেড বল, এটা বল। চেক ডিপোজিট করলে সবার প্রথম এই কাজটা করে কে? ক্যাশবুক না পাসবুক? চেক ডিপোজিট বলেছি, চেক ডিপোজিট করলে সবার প্রথম কে করে কাজটা? ক্যাশবুক করবে না পাসবুক করবে? ক্যাশবুক করবে। চেক ডিপোজিট করলে ক্যাশবুক সবার প্রথম। চেক ডিপোজিট করলাম, ধর ব্যাংকে চেকটা ডিপোজিট করলাম, ব্যাংক আজকেই চেক ডিপোজিট, ব্যাংক কি আজকেই ক্লিয়ার করবো? তো 2-3 দিন সময় নেবে, তাই না? চেক ডিপোজিট করলে সবার প্রথম ক্যাশবুক, পাসবুক কিছু করেই নি। তাহলে কি করতে হবে? পাসবুককে বানাতে হবে, অ্যাড কর। 5 নম্বর পয়েন্টটা অ্যাড করতে হবে। কত? 5,800 টাকা অ্যাড। চেক ডিপোজিটেড বাট নট কেইটেড, চেক ডিপোজিটেড বাট নট কেইটেড। লাস্ট পয়েন্ট, ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক। ব্যাংক ইন্টারেস্টটা ডেবিট করে, ব্যাংক যাকে ডেবিট করে আমরা কি করি? এবার তো বললাম, বল। ব্যাংক যাকে ডেবিট করে আমরা কি করি? ক্রেডিট করি। ব্যাংক যাকে ডেবিট করে আমাদের ক্রেডিট করি। তাহলে দেখি এখানে, দেখি আমরা মানে ক্যাশবুক, ক্যাশবুক থেকে ক্রেডিট করি। তো বলছি ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক, ব্যাংক ইন্টারেস্টকে ডেবিট করে দিয়েছে। আচ্ছা, ব্যাংক ডেবিট করা মানে কি? আমাদের মানে ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাওয়া না কমে যাওয়া? বল দেখি। ব্যাংক ডেবিট করা মানে কমে যাওয়া, একদম ঠিক। এখানে পাসবুক, এখানে ক্যাশবুক, এখানে দেখি করতে হবে, প্লাস করতে হবে। 6 নম্বরটা প্লাস। ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক কত টাকা দিচ্ছি? টাকাটা কত বলছি? 180, 180 প্লাস। হুম। 250 প্লাস 5800 প্লাস 180 কত হচ্ছে? 6230, 6230। এদিকে 10700 প্লাস 1170 প্লাস 2500 কত হচ্ছে? 14370। ঠিক আছে, কিনে গেলাম 14370। তাহলে দেখ, কর ব্যালেন্স কর 14370, এখানে লিখ 14370 মাইনাস কর 6230 কত হচ্ছে? 8140। তাহলে বল ব্যালেন্স কোন দিক বেরিয়েছে? অপোজিট দিকে। অপোজিট দিকে বেরোলে কি বলে? সেম ব্যালেন্স মানে ওভারটাপ ব্যালেন্স। লিখ ওভারটাপ ব্যালেন্স। হ্যাঁ বল। না না, ওভারটাপ লিখবো যে অপোজিট দিকে ব্যালেন্স বেরিয়ে যেত। এই দেখ, ব্যালেন্স প্রথমে মাইনাসে ছিল, এখন ব্যালেন্স প্লাসে বেরিয়ে গেল। তাহলে কি ওভারটাপ ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ। কি দেখছিস তুই? না, আগেরটা তো ব্যাংক ব্যালেন্স ছিল। আগেরটা কেন ব্যাংক ব্যালেন্স লিখেছিলাম? হ্যালো, বোঝ কেন ব্যাংক। আগেরটা তো এই বুঝতে পারছি, বুঝতে পারছি। এই জিনিসটা অসুবিধা হচ্ছে না? তোর শুরুতে ব্যালেন্স কোথায় ছিল? প্লাসে ছিল না মাইনাসে ছিল? এখন ব্যালেন্স কোন দিকে এসছে? মানে অপোজিট দিকে এসছে ব্যালেন্স। অপোজিট দিকে ব্যালেন্স আসলে তাকে সেম ব্যালেন্স বলে, মানে ওভারটাপ ছিল, ওভারটাপ কে বলে। আর আগের অঙ্কটা কি ছিল? আগের অঙ্কটাও তাই, অপোজিট দিকে ব্যালেন্স ছিল। এই দেখ, শুরুর ব্যালেন্স ছিল এদিকে, চলে যাচ্ছে। শুরুর ব্যালেন্স ছিল এখানে, আর শেষের ব্যালেন্স ছিল এখানে। অপোজিট দিকে ব্যালেন্স বেরিয়েছিল।
তাহলে মাইনাস, হ্যাঁ প্রথমে প্লাসে ছিল পরে মাইনাস হলো, অপোজিট দিকে ব্যালেন্স বেরোলো, অপোজিট দিকে ব্যালেন্স বেরোলো তাকে বলে সেম ব্যালেন্স। সেম মানে কি, ব্যাংক ছিল ব্যাংকই, এখানেও দেখ অপোজিট দিকে ব্যালেন্স বলে তাকে সেম ব্যালেন্স বলে, এখানে ওভারড্রাফট ছিল এখানে ওভারড্রাফট, এটা ছিল ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ। এই ওয়ান করছিল, বল বুঝতে পারলি অঙ্ক না করালাম, কর অঙ্ক কর অঙ্ক কর, এই জন্য সব করে ওকে আনসার একদিনে সব বিল করে দেবো। শোন 3 নম্বর অঙ্কটা দেখ, 3 নম্বর অঙ্কটা করবো, হ্যাঁ 3 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে, ক্যাশ বুক শো আপ ব্যালেন্স, ক্যাশ বুক দেখাচ্ছে ব্যালেন্স কত 12,500 অন কম্পেয়ারিং উইথ পাসবুক। ঠিক আছে জানিস, তোরাও জানিস প্রত্যেকে, নর্মাল অঙ্কটা দিয়ে দিই না, অঙ্কটা অঙ্কের আইটেমগুলো আমার কিছু কঠিন না, দেখ কোনো কঠিন নেই। তা কি বলে ক্যাশ বুকের ব্যালেন্স কত বলেছে, তাহলে দাগ কাট, একটা দাগ কাট, 6টা পয়েন্ট দিচ্ছে, প্লাস মাইনাস, ঠিক আছে। তো প্রথমে কি লিখবো দেখ, প্রথমে ওরা কি দিয়ে দেখ ব্যাংক ব্যালেন্স দিয়ে দেখ, ভালো করে পড়, ব্যাংক ব্যালেন্স বলেছে, ব্যাংক ব্যালেন্স, ওরা ব্যাংক ব্যালেন্স বলেছে, দেখ কি বলেছে এখানে বলেছে দেখ, এখানে কি বলেছে দেখ, এই যে বলছে ক্যাশ বুক শো আপ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, এটা ওভারড্রাফট নয় কেন, আরে ওভারড্রাফট হলো তো বলবে ওভারড্রাফট, শুধু ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্স কত 12,500 টাকা। ঠিক আছে, কোন বই ওয়াইজ, ক্যাশ বুক ওয়াইজ, ক্যাশ বুক দেখাচ্ছে তোর ব্যালেন্স 12,500, ক্যাশ বুক ওয়াইজ 12,500, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, অ্যাজ পার ক্যাশ বুক কত হবে 12,500 টাকা। ঠিক আছে, ক্যাশ বুক ওয়াইজ তোর ব্যালেন্স কত 12,500, ঠিক আছে। এবার তোর এক একটা করে পয়েন্ট টু পয়েন্ট করবি, কত ছিল 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, এটা কাজ করতে পারি জানিস তো, দেখ আমি 1 নম্বর পয়েন্ট আমি জানিও না, দেখ পর পর লিখে দিতে পারি, অনেকে লিখে নে 1 2 3 4 5 6 পর লিখে নিতে পারবো, যা লেখা ছিল ওইটা লেখা, শুধু just জানতে হবে প্লাস না মাইনাস, তাই তো, প্লাস না মাইনাস জানতে হবে। এখানে কি বলে চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, তাহলে এখানে দেখ কোন বই থেকে যাচ্ছে স্যার, ক্যাশ বুক থেকে আপনি যাচ্ছেন, এখানে দেখেন ক্যাশ বুক থেকে আপনি পাসবুকে যাচ্ছেন, দেখ চেক ইস্যু করেছে তো এতক্ষণ ধরে দেখ এই এক, আচ্ছা একটা জিনিস লক্ষ্য, একই পয়েন্ট বারবার হচ্ছে, পয়েন্ট দেখতে হচ্ছে পয়েন্ট, কমন পয়েন্ট, কোনো কমন পয়েন্ট, আর প্রতিদিনই বলছি কমন পয়েন্ট, চেক ইস্যু করলে সব ধরো এমনি মুখস্থ কথা হয়ে যাবে, চেক ইস্যু করলে সবার প্রথম কে এন্ট্রি করে, আগের অঙ্কেই বলেছি, চেক ইস্যু করলে সবার প্রথম কাজটা করে কে, ক্যাশ বুক না পাসবুক, না চেক ইস্যু করলে সবার আগে চেক ইস্যু করলে সবার প্রথম কাজ করে কে, ক্যাশ বুক, এটা তো বুঝতে পারছিস এখানে, আমাকে সব থেকে শখ, আমি কিন্তু বুঝতে পারছি। ঠিক আছে, চেক ইস্যু করলে সবার প্রথম, ধর আমি বারবার তোকে একটা কথা বলছি, ধর আজকে ধর আমি একটা, ধর আজকে ধর আমার কোচিং সেন্টার আছে, ঠিক আছে, ধর আমি একটা ল্যাপটপ কিনেছি, ঠিক আছে, আমি ধর কারোর থেকে ধারে ল্যাপটপ কিনেছি, তাহলে পেমেন্ট করতে হবে, সে এসে পেমেন্ট নিতে, সব পেমেন্ট নিতে এসে আমাকে চেক লিখে দিই, তাহলে চেক আমি আজকে লিখে দিলাম, ও কবে ব্যাংকে ফেলবে কি গ্যারান্টি আছে, তাহলে আজকে কে এন্ট্রি করা, কিন্তু আমি এন্ট্রি করবো, ঠিক আছে, তো চেক ইস্যু করলে সবার প্রথম ক্যাশ বুক এন্ট্রি করে, তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স ধর এখানে আছে আর পাসবুক এখানে আছে, তাহলে কি হচ্ছে ধর ক্যাশ বুক এখানে পাসবুক এখানে, তাহলে এখান থেকে এখানে যাচ্ছে, প্লাস হচ্ছে, ঠিক আছে প্লাস হচ্ছে, তাহলে প্লাস হচ্ছে কত 6,000 টাকা, 6,000 টাকা প্লাস করবে, চেক ইস্যু, চেক ইস্যু বাট নট ইয়েট প্রেজেন্টেড ফর পেমেন্ট, but not yet
presented for payment. দু নম্বর পয়েন্ট, ঠিক আছে? কিছু অ্যান্সার আমি বলে দিচ্ছি, বুঝিস তো, সিম্পল জিনিস, কিন্তু খুব গন্ডগোল হয়ে যাচ্ছে। এরকম করলে তো হবে না, এরকম করলে হবে না। তোর কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা বলবি, যে তুই যেটা ভাবছিস সেই ভাবনাটাই তোকে দূর করতে পারবো, প্রকাশ করতে হবে, তাহলে প্রকাশ মানে বোঝাতে পারবো। বলছে চেক ডিপোজিটেড ইন দ্য ব্যাংক, চেক চেক ডিপোজিটেড ইন দ্য ব্যাংক, তো ব্যাংকে চেক জমা করেছে, 9,000 টাকা চেক ব্যাংকে জমা করেছে। তাহলে বলতে পারবি, এই বলতো ব্যাংকে চেক কোথায় জমা করি, কোন জায়গায়? ড্রপ বক্স, ড্রপ বক্স বলে, ড্রপ বক্স, ড্রপ বক্স বা চেক বক্স যাই বল, ওই বক্সে গিয়ে চেকটা জমা করে। আমার প্রশ্ন, চেক যখন ব্যাংকে জমা করব, সবার প্রথম কাজটা কে করে? ক্যাশ বুক করবে না পাসবুক করবে? ক্যাশ বুক করবে। কেননা আজকে গিয়ে তো চেকটা ব্যাংকে জমা করলাম, ব্যাংক চেকটা বের করবে, তারপর তো ক্লিয়ার 2-3 দিন সময় নেবে। তাহলে আজকে কে এন্ট্রি করবে? আমি আজকের কথা বলছি, আজকে ক্যাশ বুক করবে, ক্যাশ বুক এন্ট্রি করবে, ক্যাশ বুক কাজটা করবে। তাহলে ক্যাশ বুক যদি করে, তাহলে চেকটা জমা করলাম, এর ফলে আমার ব্যালেন্স বাড়তে পারে না কমতে পারে? বাড়তে পারে। বাড়তে পারে, বাড়তে পারে। আমি তো দেখ, তুই আমাকে একটা চেক দিলি, তুই আমাকে চেক দিলি, তুই এই কথাগুলো, বিআরএস টা না, আমি বলছি বাবা তো ব্যবসা করে, বাবাকে বলি, বাবা সুন্দর, বাবাকে just জিজ্ঞাসা করে, আমি একটা সিম্পল কথা বলছি, এগুলো জিজ্ঞাসা করি, এই কথাটা তুই বাবাকে জিজ্ঞেস করি, বাবা আজকে ধর তুমি চেকটা এই ব্যাংকে জমা করো, তাহলে কি তোমার ব্যালেন্স কমে যাবে? তুই এই কথাটা জিজ্ঞাসা করিস আজকে, জাস্ট একবার জিজ্ঞাসা করিস, আজকে জিজ্ঞাসা করিস, শুধু এই কথাটাই জিজ্ঞাসা করিস। তাহলে আমার কথাটা বুঝতে পারছিস কি? চেক যদি ব্যাংকে জমা করি, বুঝতে পারছিস তো? তুই ধর মিতার কাছ থেকে ধর 500 টাকা পা, ও ধর 500 টাকা তোকে চেক দিবি, ঠিক আছে? 500 টাকা চেক ধর তুই ব্যাংকে ফেলবি, তাহলে আলটিমেটলি ওই টাকাটা তোর মানে তোর ব্যাংকে তোর ব্যালেন্স বাড়বে না কমবে? তার মধ্যে এত কিছু ঢুকে গেলে হবে? চেক ডিপোজিট ইনটু ব্যাংক, তাহলে চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট কালেক্টেড 9,000 টাকা, লিখ চেক deposited into bank but not collected, but not collected কত টাকা? 9,000 টাকা। আমি কি করতে বললাম, যোগ না বিয়োগ? কিছু বলিনি না এখনো? আচ্ছা করিনি, করিনি। তার মানে কি হচ্ছে, এটা ক্যাশ বুক সবার প্রথমে এন্ট্রি করে, ক্যাশ বুকের ব্যালেন্স এখানে, পাসবুক কিছু করেনি, তাহলে এখান থেকে এখানে আসবো, মাইনাস করবো কত টাকা? 9,000 টাকা। 2 নম্বর এন্ট্রি, 9,000 টাকা মাইনাস করবো, 9,000 টাকা মাইনাস, ঠিক আছে? তিন নম্বর এন্ট্রি করবো, কি বলছে? ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,000 টাকা, ঠিক আছে? ব্যাংক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছে 5,000 টাকা, ঠিক আছে? ব্যাংক পে করে দিয়েছিল, জানিস তো? তাহলে সবার প্রথমে এন্ট্রি কে করবে বল দেখি মিতা? ব্যাংক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করে, তাহলে সবার প্রথম এই এন্ট্রি কি করবে? ক্যাশ বুক। এই খবরটা সবার প্রথম কে জানে? ক্যাশ বুক জানে না পাসবুক জানে? পাসবুক জানে। তা পাসবুক জানে, তা পাসবুক হলে আমার ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। তাহলে ব্যাংকের, দেখ পাসবুকের ব্যালেন্স এখানে আর ক্যাশ বুক আছে এখানে, তাহলে কি করতে হবে? এখান থেকে এখানে যেতে গেলে মাইনাস করতে হবে, লেখ ব্যাংক পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,000 টাকা। অঙ্কগুলো বুঝতে পারছি মোটামুটি, সেটা একটু ওটা দেখো না, মানে লেখাটা। খেয়াল করতে পারছি। ঠিক আছে। 4 নম্বর কত টাকা ছিল বল, ওটা লেখ।
5,000 টাকা দেন। 4 নম্বরে ব্যাংক চার্জেস। বল ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস, তাহলে এই ব্যাংক চার্জ কেটেছে কত টাকা? 300 টাকা। তো এই খবরটা সবার প্রথম কে জানে, মানে এই সবার প্রথম কাজটা কে করবে? ক্যাশ বুক করবেন, পাসবুক করবে? পাসবুক করবে। তাহলে পাসবুক করবে, পাসবুকের কাছে কি যে আমার ব্যালেন্সটাই আছে, ও আমার ব্যালেন্স নিয়ে কি করবে? ব্যালেন্সটাকে বাড়াবে না কমাবে? বাড়াবে। কমাবে। ব্যাংক চার্জ কাটলে তোর ধর ব্যাংকে অ্যাকাউন্টে ব্যাংক আছে ধর 500 টাকা কাটলো, তাহলে 500 টাকা কাটলে তোর ব্যাংকে যত টাকা ছিল সেই ব্যালেন্সটা বাড়ছে না কমছে? ঠিক আছে, ব্যাংক চার্জেস কত? তাহলে পাসবুক এখানে আছে, তাহলে ক্যাশ বুক কি করতে হবে? ক্যাশ বুক থেকে পাসবুক যেতে গেলে মাইনাস তো, ব্যাংক চার্জেস 300 টাকা মাইনাস। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, আরো দুটো পয়েন্ট বাকি আছে। বলছে ডাইরেক্ট ডিপোজিটেড বাই আ কাস্টমার, ডাইরেক্টলি ডিপোজিট, পুরো কমন পয়েন্ট, সবকটা পয়েন্ট কমন। ডাইরেক্টলি ডিপোজিটেড বলছে কি দেখ, এখানে বলেছে ডাইরেক্ট ডিপোজিট বাই আ কাস্টমার 8,000 টাকা ডাইরেক্ট ডিপোজিট করেছি। তাহলে আমি কাউকে টাকা পাই, সেই পার্টি ডাইরেক্টলি আমার অ্যাকাউন্ট টাকা ফেলে দিয়েছে। তাহলে এই খবরটা কার কাছে আগে আছে? ক্যাশ বুক না পাসবুক? পাসবুক। পাসবুকের কাছে আছে, তাহলে পাসবুকের কাছে খবর আমার, এর ফলে এই আইটেমের ফলে আমার ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। পাসবুক আছে, এই পাসবুক কোথায় গেলি দাদা? এই যে পাসবুক এখানে আছে, আর ক্যাশ বুক এখানে আছে। তাহলে এখান থেকে এখানে যাবো, কি করবো? যোগ, বলে যোগ করবো। ডাইরেক্ট ডিপোজিট বাই আ কাস্টমার 8,000 টাকা। প্লাস লাস্ট পয়েন্ট বলেছে কি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আমি ধর কোথাও ইনভেস্ট করেছি, তা কোথাও টাকা ইনভেস্ট করে সেখান থেকে মানে কি পাই? সুদ পাই, সুদ, ইন্টারেস্ট পাই, ইন্টারেস্ট পেয়েছি। তো বলছে এই ইন্টারেস্টের টাকাটা ব্যাংক কালেক্ট করেছে, আমি কালেক্ট করিনি, ব্যাংক টাকাটা কালেক্ট করেছে। তা ব্যাংক টাকাটা কালেক্ট করলে সবার প্রথম কাজটা কে করবে? ক্যাশ বুক করবে, পাসবুক করবে? পাসবুক করবে। তো এই আইটেমের ফলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? এই আইটেমটার ফলে ব্যাংকের ব্যালেন্স পারবে। বাড়বে, বাড়বে, ব্যাংকের ব্যালেন্স বাড়বে। দেখ পাসবুক আছে এখানে, ক্যাশ বুক আছে এখানে, এখান থেকে এখানে যেতে গেলে প্লাস করবো। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কালেক্টেড বাই ব্যাংক। কত টাকা? দেখ, 2,000 টাকা, তাই তো? কি করতে বললো রে, প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। দেখে নি, প্লাস বলেছি। 12 আর 6 18 আর 10 28, 28,500 টাকা। আর এখানে 9 5 14, 14,000, ওটা 300 না? 14,300। 28,500, এখানেও লিখবো 28,500। 28,500 থেকে 14,300 বাদ দিয়ে 14,200 টাকা। ঠিক আছে, কি লিখলো? 14,200 টাকা। এখানটা কি লিখবো? কিন্তু বল ব্যালেন্সটা কোন দিক বেড়েছে? সেম দিকে না অপোজিট দিকে? অপোজিট সাইড। অপোজিট সাইডে বেরোলে তাকে সেম ব্যালেন্স বলে। সেম ব্যালেন্স মানে কি লিখবো? ব্যাংক ব্যালেন্স।
like bank balance as per cash. Cash book should be passbook. Bank balance as per passbook. ঠিক আছে, বুঝতে পারলি অঙ্কটা? তাহলে এবার আজকের অঙ্কগুলো, আজকের অঙ্ক সরাসরি অঙ্ক ছিল, মানে আইডিয়া হলো কিছু অঙ্কগুলো সম্পর্কে, তোকে বুঝতে হবে তো। স্কুল তো আরম্ভ হয়েছে, বিয়ার্স কলেজ নেই গেল স্কুলে। লেজার চলছিল যা করেছি আমি কি করবো? ফুলের জল গর্ভ মুখ ফিরিয়ে আচ্ছা দেখ, এরপরে দেখ 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা লেখ। 4 নম্বর অঙ্কটা করবো। সেই ইশারা হচ্ছে আমি কিছু বলিনি স্যার, আমি কিচ্ছু বলিনি স্যার, একটা কথা বলছি। থাকবেন কিছু বলিনি।
আচ্ছা দেখ লাস্ট অঙ্ক করাবো 4 নম্বর অঙ্কটা। দাগটা কেটে নিয়েছিস প্রত্যেকে? দেখি আমার দাগটা কাটা হয়েছে নাকি। না আমার দাগ কাটা হয়নি, আমি দাগটা কেটে নিই। এইদিকে লিখো প্লাস সাইন দেবো, এখানে মাইনাস সাইন দেবো। এবার দেখ ব্যালেন্স, কিসের ব্যালেন্স বলেছি? বলছে ব্যালেন্স, শুধু ব্যালেন্স মানে তো ব্যাংক ব্যালেন্স, তো সন্দেহ নেই। ব্যাংক ব্যালেন্স বলেছে অ্যাজ পার পাসবুক, পাসবুক ওয়াইজ ব্যালেন্স কত বলছে? 80,000 টাকা। লেখ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, লেখ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ব্যাংক ব্যালেন্স বলেছে অ্যাজ পার পাসবুক, পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স বলেছে কত? 80,000 টাকা। কত? ডেবিট বলে দিয়েছে। বল অ্যান্সারটা বল, অ্যান্সারটা বল, প্রত্যেকে বল, বল বল বল, সবাই বল, সবাই বল। এই যে এখানে বলেছে ব্যাংক ব্যালেন্স, মানে ব্যাংক ব্যালেন্স না, ওরা বলেছে ব্যালেন্স, ওরা লিখেছে এখানে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুক ওয়াইজ ব্যালেন্স বলেছে 80,000 টাকা। তুমি ব্যাকের ডেবিট বলেছে, শোন ব্যাকের ডেবিট মানে এটা পাসবুক যাকে ডেবিট করে আমরা তাকে কি করি? আমরা ধর আমরা যখন ক্যাশ বুক করতাম, ক্যাশ বুকের ক্রেডিট দিকে ওপেনিং ব্যালেন্স লিখতাম। কার ওপেনিং ব্যালেন্স লিখতাম? ক্যাশ বুকের ক্রেডিট দিকে, মনে আছে? এই দেখ ক্যাশ বুকের ডেবিটে যখন লিখতাম না টু ব্যালেন্স বিডি, মানে কি? ব্যাংক ব্যালেন্স। আমরা কি শিখেছিলাম তোকে বল? ব্যাংক আমাদের অ্যাসেট, অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিটে বসে, তাই ডেবিট। কিন্তু ক্রেডিটে কখন লিখতাম? ওভারড্রাফট কি ছিল? ওভারড্রাফট তো লাইবিলিটি, আর লাইবিলিটি ব্যালেন্স সবসময় কি হয়? ক্রেডিট হয়। তো ক্রেডিট দিকে কার ব্যালেন্স লিখি? ওভারড্রাফটের ব্যালেন্স লিখি। তো এখানে বলে যে পাসবুক যাকে ডেবিট করে আমরা তাকে ক্রেডিট করব। তার মানে এখানে যে ব্যালেন্স বলছে কিসের ব্যালেন্স? এটা ওভারড্রাফট ব্যালেন্স বলেছে। লাইনটার মানে বুঝতে পারলি কি বলেছে? আমি আবার বলছি, আমরা যাকে ডেবিট করি, আমরা যাকে কি বলছি বল, আমরা যাকে ডেবিট করি ব্যাংক তাকে কি করে, আর আমরা যাকে ক্রেডিট করি ব্যাংক থেকে কি করে? ডেবিট করে। তো বলছে পাসবুক ওয়াইজ ব্যালেন্স 80,000 টাকা, কিন্তু কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। পাসবুক ওয়াইজ ডেবিট ব্যালেন্স, পাসবুক ওয়াইজ ডেবিট ব্যালেন্স হয়, তাহলে ক্যাশ বুক ওয়াইজ কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। আর ক্যাশ বুকের ক্রেডিট দিকে ক্যাশ বুক করেছিলি, ক্যাশ বুকের ডেবিট দিকে যে ব্যালেন্স লিখতে কি ব্যালেন্স থাকতো? ধর লেখা থাকতো না ওখানে, যখন ক্যাশ বুক করতে লেখা থাকতো না ক্যাশ অ্যাট ব্যাংক, তুই কোন দিকে লিখতে টাকাটা? যখন ক্যাশ বুক করতি, ক্যাশ বুকের অঙ্ক করার সময় লেখা থাকতো না ব্যাংক ব্যালেন্স, তুই ক্যাশ বুকের কোন দিক লিখতি? ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ হ্যাঁ বল। ডেবিট দিকে লিখতাম। তো তোর মাথা খারাপ হয়ে নাকি? ঠিক আছে, তো ব্যাংকের ডেবিট মানে ক্যাশ বুকের ডেবিট দিকে লিখতাম। কোশ্চেনে যখন বলে দিত ব্যাংক ব্যালেন্স, তা ব্যাংক ব্যালেন্স বলে দিলে কোন দিক লিখতি? লেখা থাকতো না ক্যাশ বুক করার সময় প্রথমে লিখা ক্যাশ ইন হ্যান্ড, মনে কর। তারপর ক্যাশ অ্যাট ব্যাংক, কোন দিকে লিখতি? ক্যাশ বুকের ডেবিট দিকে লিখতি, তাই তো? তার মানে ব্যাংক ব্যালেন্স থাকুক বা ক্যাশ ব্যালেন্স থাকুক, আমরা ক্যাশ বুকের ডেবিট দিকে লিখতাম, ঠিক আছে তো? এইবার তাহলে ডেবিট দিকে আমরা কি লিখতাম বুঝতে পারলি? এখানে বলছে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুক বলেছে ডেবিট, পাসবুক যাকে ডেবিট করে আমরা কি করি? ক্রেডিট। তাহলে ক্যাশ, আমরা ক্যাশ বুক করেছিলাম, ক্যাশ বুকের ক্রেডিট দিকে ওপেনিং ব্যালেন্স লিখতাম। কার ওপেনিং ব্যালেন্স লিখতাম? ওভারড্রাফটের ব্যালেন্স লিখতাম। তার মানে এই যে 80,000 টাকা দিয়েছে এটা কিন্তু ব্যাংক ব্যালেন্স না, ওভারড্রাফট ব্যালেন্স। তাহলে কি করে বুঝতে পারলি ওভারড্রাফট ব্যালেন্স? হ্যাঁ, যদি এখানে লেখা থাকতো না ব্যালেন্স অ্যাজ পার পাসবুক 80,000 টাকা ব্যাকেটে ক্রেডিট, তার মানে বলতাম ব্যাংক। সুন্দর করে কথাগুলো বলে দিল, সিম্পল জিনিস, এগুলো জানতে হবে তোর। এটা ক্যাশ বুক, এটা পাসবুক, ঠিক আছে? ক্যাশ বুকে ব্যাংক ব্যালেন্স কি হয়? ডেবিট হয়। পাসবুকে ব্যাংক ব্যালেন্স কি হয়? এই বুঝতে পারলি তো? ক্যাশ বুকে ওভারড্রাফট ব্যালেন্স কি হয়? ওভারড্রাফট ব্যালেন্স কি হয়? অপোজিট হবে, ক্রেডিট হবে। আর পাসবুকে ওভারড্রাফট ব্যালেন্স কি হবে? ডেবিট হবে। তার মানে এখানে বলেছে ব্যালেন্স বলেছে, পাসবুক ওয়াইজ ব্যালেন্স বলেছে ডেবিট, তার মানে কি ব্যালেন্স? এটা ওভারড্রাফট ব্যালেন্স না? এইটা মাথায় রাখবে, পারলে নোটটা করেও নিতে পারিস, ঠিক আছে? না হলে তুই টুক করে, ঠিক আছে? তাহলে এটা করে নিতে পারিস। তার মানে কি বলেছে? এটা পাসবুক ওয়াইজ ব্যালেন্স, কি ব্যালেন্স? ব্যাংক ব্যালেন্স বলেছে না ওভারড্রাফট ব্যালেন্স বলেছে? আবার ব্যাংক ব্যালেন্স, ওভারড্রাফট ব্যালেন্স বলেছে। দেখ পাসবুক ওয়াইজ, এই যে পাসবুক ওয়াইজ কি বলে? ডেবিট বলেছে। পাসবুক ডেবিট করে কাকে? ওভারড্রাফট ব্যালেন্স। এটা হচ্ছে ওভারড্রাফট ব্যালেন্স। এখানে লিখতে হবে কি? ওভারড্রাফট ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্সটা কেটে লিখবো ওভারড্রাফট ব্যালেন্স।
ওভারড্রাফট ব্যালেন্স কত টাকা? 80,000। ঠিক আছে, 80,000 টাকা। তাহলে কোন ঘরে লিখবো? প্লাসে লিখবো না মাইনাসে লিখবো? মাইনাসে লিখবো। ওভারড্রাফট তো মাইনাসে লিখবো। ওভারড্রাফট কত লিখবো? মাইনাসে লিখবো। বুঝিসই তো? বুঝিসই তো? নেক্সট দেখ কি বলেছে এখানটা, ভালো করে পড়। নেক্সট দেখ কি বলেছে এখানটা, পড়। দেখ কি বলেছে, ব্যাংক ডেবিটেড 1,000 টাকা কমিশন। ঠিক আছে তো? তাহলে আমরা কোন বই থেকে কোন বই থেকে স্যার? আপনি পাসবুক থেকে ক্যাশ পেয়েছেন, দেখেন ছোট করে পাসবুক ক্যাশ। বলছে ব্যাংক ডেবিট করেছে 1,000 টাকা কমিশন। আচ্ছা, ব্যাংক যাকে ডেবিট করে আমরা তাকে কি করি? আমরা ক্রেডিট করলে মানে ক্রেডিট, আমরা যখন ক্যাশ বুক করতাম না, ক্যাশ বুক ক্রেডিট দিকে ব্যালেন্স বাড়তো না কমতো? ক্যাশ বুকের মনে কর ক্যাশ বুকের ডেবিট দিকে কি হতো স্যার? টাকা আসলে ডেবিট আর টাকা গেলে ক্রেডিট। ঠিক আছে তো? বলেছে কি ব্যাংক ডেবিটেড 1,000 টাকা কমিশন। ঠিক আছে, তাহলে ব্যাংক ডেবিট করা, আচ্ছা ব্যাংক ডেবিট করা মানে আমাদের ব্যালেন্স বেড়ে যায় না কমে যায়? বল দেখি। কমে যায়। কমে যায়। তো ওই ফোনে কত মেসেজ আছে ব্যাংক ডেবিটেড? তো ব্যাংক ডেবিট করলে আমাদের ব্যালেন্স আমাদের থেকে যখন ঠিক আছে, আমাদের থেকে যখন টাকা কাটে, দেখবি আমাদের থেকে যখন টাকা কাটে দেখবি ফোনে মেসেজ আসে না, ব্যাংক ডেবিটেড। ঠিক আছে, ইউর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড লেখা থাকে না? তার মানে এখানে যখনই বলে ব্যাংক ডেবিটেড মানে তোর অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, তার মানে মোট কথা তোর ব্যালেন্স কমছে। কিন্তু এই কাজটা করেছে কে? ক্যাশ বুক করেছে নাকি ব্যাংক করেছে? কে করেছে কাজটা? ক্যাশ বুক করেছে না পাসবুক করেছে? বুঝতে পারছিস কি বললাম? দেখ বুঝতে না পারলে দেখ, আরে অ্যান্সার দুটোর মধ্যে একটা হবে, কিন্তু ব্যাপারটা বুঝতে না পারলে বলতে হবে। এখানে বলছে ব্যাংক ডেবিটেড, টাকাটা কেটেছে কে? ব্যাংক কেটেছে, তাহলে পাসবুক করেছে। তাহলে পাসবুক করেছে 1,000 টাকা, তার মানে এই যে ব্যালেন্স কমছে এখানে। পাসবুক এখানে, ক্যাশ বুক এখানে, করতে এখান থেকে এখানে গেলে যোগ করতে হবে। তাহলে 1,000 টাকা যোগ করতে হলে 1,000 টাকা যোগ, তাহলে ব্যাংক ডেবিটেড অ্যাজ কমিশন। ব্যাংক ডেবিটেড অ্যাজ কমিশন, ঠিক আছে? 1,000 টাকা প্লাস হ্যাঁ হ্যাঁ। প্লাস্টিকের চ্যাট ও আচ্ছা, নাম্বারটা দিলাম না, না? আবার ভুল করে দিয়েছি আমি যাবো। ঠিক আছে, এ লিখতে হবে এখানে, এ। আমি এখানে আগের দিনের মতন করে দিয়েছি, এটা এ লিখতে হবে। বিটটা কি বলেছে? আরটিজিএস, বিজনেস এ পড়েছিলি? মনে আছে আরটিজিএস ফুল ফর্ম? আরটিজিএস এর ফুল ফর্ম মনে আছে? আরটিজিএস এর ফুল ফর্ম বল। বিজনেস এ পড়েছিলি? ফুল ফর্ম এসেছিল অনেক স্কুলে। আরটিজিএস ফুল ফর্ম ছিল রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট। রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট, ঠিক আছে তো? দেখবি অনেকে দেখবি এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে যায়, খুব দ্রুত টাকা পাঠাতে যায়, আরটিজিএস করতে হবে। খুব তাড়াতাড়ি টাকা পাঠাতে হবে, আমি আজকে সাং টাকা পাঠাতে হবে, আরটিজিএস করো। আরটিজিএস, এনইএফটি এগুলো করো, ঠিক আছে তো? চেক ক্লিয়ার তো টাইম নেবে, আরটিজিএস টাইম নেয় না, ফটাফট হয়ে যাবে। ঠিক আছে তো? তো বলছে কি দেখ, ব্যাংক ক্রেডিটেড 8,000 না, ব্যাংকিং করতে আরটিজিএস। ব্যাংক ক্রেডিটেড 8,000 টাকা রিসিভ ফ্রম কাস্টমার। ঠিক আছে, তার মানে থ্রু আরটিজিএস, ধর আরটিজিএস এর থ্রু আমি কাস্টমারের থেকে 8,000 টাকা পেয়েছি। বুঝলি তো? আরটিজিএস এর থ্রু আমি কাস্টমার থেকে 8,000 টাকা পেয়েছি, আর এটা ব্যাংক কি করেছে? ব্যাংক এটাকে ক্রেডিট করে দিয়েছে। সিম্পল ব্যাপার। ধর আজকে আমি ধর তোর ওর কাছে ধর টাকা পাই, 8,000 টাকা পাই। ঠিক আছে, এবার ও আমাকে 8,000 টাকা পাঠিয়েছে, কিসের মাধ্যমে পাঠিয়েছে? ধর অনলাইন সিস্টেম নেই, এখন তো অনলাইনেই করে দেয়। ও ধর ডাইরেক্ট আমাকে আরটিজিএস করে দিয়েছে। তাহলে আরটিজিএস করে দিয়েছে, ও আমাকে আরটিজিএস করে দিয়েছে। তাহলে এই কাজটা সবার প্রথম কে করবে বল? আমি করব নাকি ব্যাংক করবে? ব্যাংক করবে। ব্যাংক করবে, তাই তো? সবার প্রথম ব্যাংকই করবে কাজটা। তাহলে ব্যাংক আমার ব্যালেন্সটা, এই যে ব্যাংক আমার ব্যালেন্স বাড়াবে না কমাবে? অফকোর্স বাড়াবে, কারণ আমার এখন টাকা পড়ে গেছে। তাহলে পাসবুক বাড়ছে।
পাসবুক আছে এখানে, ক্যাশ বুক আছে এখানে। তাহলে কি হতো, এখান থেকে নিতে গেলে মাইনাস করতে হবে। লেখ, বিলটা মাইনাস করবো 8,000 টাকা। লেখ ব্যাংক 88, ব্যাংক 88, লেখ ব্যাংক 88 rupees 8,000 received from customer। Received from customer। সি নম্বর পয়েন্ট। বলছে পেমেন্ট অফ রেন্ট বাই ক্যাশ, পেমেন্ট অফ রেন্ট বাই ক্যাশ 10,000 এন্টার ইন ব্যাংক কালাম। ঠিক আছে তো, ভালো করে শোন, খুব সুন্দর পয়েন্ট বলেছে এখানে। এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট, অনেকক্ষণ পর একটা ভালো পয়েন্ট পেই। ধর আমি কোন বই থেকে কোন বই যাচ্ছি, আমি পাসবুক থেকে ক্যাশ বুকে যাচ্ছি। ঠিক আছে, বলছে তুই রেন্ট পেমেন্ট করেছিস ক্যাশ বুকের থ্রুতে। মনে কর, ধর এটা ক্যাশ বুক করছি, এটা ধর ক্যাশ বুক করছি, এটা ধর, এটা ধর ক্যাশের ঘর, এটা ধর ব্যাংকের ঘর, এটা ধর ক্যাশের ঘর, এটা ধর ব্যাংকের ঘর। রেন্ট পে করলে কোন দিকে লিখতাম, এই দিকে লিখি রেন্ট, রেন্ট পে করি ক্যাশে। তাহলে কোন ঘরে লেখা হয় টাকাটা, ক্যাশে লেখা উচিত। তা না করে তুই কোথায় লিখে জানিস, তুই ব্যাংকের ঘরে লিখেছিস। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, ব্যাংকের ঘরে লেখা তোর কি হচ্ছে, ব্যাংকের ঘরে লিখে, তাহলে তোর ব্যাংকের ব্যালেন্স কি করেছি, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে না কমে গেছে? কে করেছে কাজটা, ক্যাশ। পাসবুক জানে না, ক্যাশ, ক্যাশ বুকের কি রে, এটা বুঝতে পারলি ক্যাশ বুক কেন এখানে হয়েছে। আমি ধর রেন্ট পে করি, কিসে পে করেছি, ক্যাশে পে করেছি। ক্যাশে পে করলে তো ক্যাশ কমছে, তো অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, ব্যাংকে করে দিচ্ছি। ক্যাশ বুকে লেখার জায়গায় ও ব্যাংকের ঘরে লিখে, তাহলে ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। বোঝা গেল তো, ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। আর পাসবুক তো কিছু করেই নি, তাহলে কি করতে হবে না, তাহলে ব্যাপারটা বলছি, ভালো করে বোঝাচ্ছি না। ক্যাশ বুক চলে গেছে এখানটায়, ক্যাশ বুক চলে গেছে এখানে। আদৌ কি এটা ক্যাশ বুক থেকে মানে ব্যাংকের ঘর থেকে টাকা কাটা উচিত? পাসবুক কোনো এন্ট্রি করবে না এর। বোঝ, ভালো করে বোঝ, ভালো করে বোঝ। আজকে ধর আমার ধর আমি পড়াচ্ছি কোচিং সেন্টারে, আমার রেন্ট পেমেন্ট, বাড়িওয়ালাকে রেন্ট পেমেন্ট করতে 5,000 টাকা, বাড়িওয়ালা ক্যাশ টাকা 5,000 টাকা দিচ্ছে, আমার অ্যাকাউন্টেন্ট ভুল করে ক্যাশ বুকের ব্যাংকের ঘরে লিখে দিয়েছে। পাসবুকে কি কোনো এন্ট্রি হবে, আদৌ হবে এন্ট্রি? আমি ব্যাংক ট্রানজাকশনই করিনি। তার মানে ভাব, পাসবুক এরকম জায়গায় আছে আর ক্যাশ বুক কোথায় আছে, এরকম জায়গায় আছে। তুমি কি করতে হবে, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে কেন, তাহলে কি করতে হবে, মাইনাস করতে, কত টাকা মাইনাস করতে হবে বুঝতে পারলি, বল কত টাকা মাইনাস ছিল এটা, সিটটা 10,000 টাকা মাইনাস। লেখ এখানটায় লেখ, লেখ রেন্ট পেড বাই ক্যাশ এন্টার ইন ব্যাংক কলাম, রেন্ট পেড বাই ক্যাশ but entered in cash column, আচ্ছা entered in bank column, ভেরি গুড। ডি নম্বর পয়েন্ট, ডি নম্বর পয়েন্ট কি বলেছে, ডি নম্বর পয়েন্ট কি বলেছে,
বলছে অ্যামাউন্ট রিসিভড ইন ক্যাশ 4,000 টাকা, তুই 4,000 টাকা ক্যাশ টাকা পেয়েছিস কিন্তু এন্টার ইন ব্যাংক, ঠিক আছে? 4,000 টাকা বলছে অ্যামাউন্ট রিসিভড ইন ক্যাশ, তুই 4,000 টাকা ক্যাশ পেয়েছিস, ঠিক আছে? এন্টার ইন ব্যাংক, ব্যাংকে তুই এন্ট্রি করে দিয়েছিস, সেম জিনিসই বলে দিচ্ছি। আচ্ছা, এর পরে বলছি, এর পয়েন্টটা পর, চেক ইস্যুড বাট নট ক্লিয়ার 20,000 টাকা রেকর্ডেড টুয়াইস। এখানে দেখিয়েছি যেমন চেক ইস্যু করেছি বাট নট ক্লিয়ার, চেকটা ক্লিয়ার হয়নি, ক্যাশ আওয়াজ করিস না। চেক ইস্যু করেছি কত? 20,000 টাকা। দেখ 20,000 টাকা চেক ইস্যু করেছি, বাট চেকটা ক্লিয়ার হয়নি, কিন্তু দুবার তুই রেকর্ড করে দিয়েছিস। এরকম জায়গায় দুবার রেকর্ড করি, চেকে এরকম জায়গায় চলে এসেছে। পাস ক্যাশ বুক এখানে আছে আর পাসবুক এখানে, তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে, তাই তো? এখান থেকে মাইনাস, কত টাকা মাইনাস করবো? 20, 20, 40,000 টাকা, 20, 20, 40,000 টাকা। লেখ, ই নম্বর পয়েন্টে লেখ 40,000 টাকা মাইনাস কর, পরেরটা পরে করবো। এটা 40,000 টাকা মাইনাস কর, কি লিখবো? চেক ইস্যু বাট নট ক্লিয়ার। এবার বলেছে কি, চেক রিসিভড হয়ে, পরেরটা দেখ কতটা এফেক্টটা, তাই তো? বলছে দেখ চেক রিসিভড হয়েছে, চেক তুই রিসিভ করেছিস এবং চেকটা ক্লিয়ারও হয়ে গেছে 10,000 টাকা, বাট নট রেকর্ড ইন দ্য ক্যাশ বুক, ক্যাশ বুকে রেকর্ড করা হয়নি। মানে ধর, তুই ধর, আমি ধর কোনো একটা পার্টির থেকে চেক পেয়েছি, সেই চেকটা ব্যাংকে জমা করেছে, তাহলে বলি স্যার আপনি চেক যদি ব্যাংকে জমা করে তাহলে সবার মতো ক্যাশ বুক এন্ট্রি করবে, ক্যাশ বুক পারবে, ক্যাশ বুক তুই এন্ট্রি করিস, ক্যাশ বুকে এন্ট্রি করতেই ভুলে গেছে, কিন্তু পাসবুকে চেকটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে পাসবুক কি, পাসবুকের ব্যালেন্স এরকম জায়গায় চলে গেছে, ক্যাশ বুক এরকম জায়গায়, এখান থেকে এখানে আমি মাইনাস করবো, ঠিক আছে তো? তাহলে মাইনাস করবো, এটা কত? 10,000 টাকা। লাইক চেক রিসিপ্ট অ্যান্ড ক্লিয়ার, like check receipt and clear but not recorded in cash book, but not recorded in cash book। আর কি জি আছে? জি এইচ দুই আছে। চেক রিসিভ ফ্রম ডেটার 5,000 টাকা, ঠিক আছে? রেকর্ডেড অন ক্রেডিট সাইড অফ ব্যাংক কলাম, চেকটা ক্লিয়ার হয়ে যায় বিফোর 31 দিন, বলবো এটা, এটা বলবো, এটা এটা কঠিন ছিল, এই অঙ্কটা ভালো না, বলবে একটু খটামটো আছে। দেখ কি বলতে চাইছে, জি নম্বর পয়েন্টটা কি বলতে চাইছে শোন, আমি একটা পার্টির থেকে চেক পেয়েছি, তা আমি ওই কারোর থেকে চেক পাই, তাহলে আমি ধর কারোর থেকে চেক পেয়ে, তাহলে চেকটা পেলে কি করবো? দেখেন পর ভালো করে, আরো আরো পর বলছে যে চেক রিসিভ ফ্রম ডেটার 5,000 টাকা রেকর্ডেড অন ক্রেডিট সাইড অফ ব্যাংক কালাম, ঠিক আছে? আমি যদি কোনো পার্টির থেকে চেক পাই, সেই চেকটা ব্যাংকে জমা করবো,
তা চেকটি ব্যাংকে জমা করে দিলে আমার আলটিমেট কি হয়, ব্যাংকের ব্যালেন্স বাড়বে। আমরা ক্যাশ বুক করলাম কত অঙ্ক বলেছিলাম না, ধর সাপোজ ধর আমি চেক পেয়েছি, মিস্টার রামের থেকে একটা চেক পেয়েছি, তা রামের থেকে চেক পেয়েছি, সেই চেকটা যখন ব্যাংকে জমা করেছি তাহলে আলটিমেটলি আমার ব্যাংকের ব্যালেন্স বাড়ছে। তার মানে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়ছে মানে ক্যাশ বুকের ডেবিট দিকে করা উচিত। অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে, ডেবিট দিকে করার জায়গায় ও কি করে দিয়েছে, ক্রেডিট দিকে করে দিয়েছে, ক্যাশ বুকের ক্রেডিট দিকে করে দিয়েছে, বেশ এই ভুলটা করছে। আর ক্যাশ বুকের ক্রেডিট দিকে করে দিয়েছে মানে কি হচ্ছে, ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, তাই ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। ধর এখানে লিখছি পাসবুক ক্যাশ বুক, ক্যাশ বুক এখানে আছে, আর পাসবুক কোথায় আছে, এখানে আছে, বুঝতে পারছিস, কারণ পাসবুক তো ক্লিয়ার করে দিচ্ছে, আমার ব্যাংকের ব্যালেন্স এখানে, কিন্তু আমার করা উচিত ছিল কি, যে বুঝিস তো, আমার উচিত তো ছিল উপরে, তাহলে কি করতে হবে, মাইনাস করতে হবে, মানে এখান থেকে এখানে যেতে হবে, কত টাকা মাইনাস করতে বল, টাকা কত ছিল, টাকা কত ছিল, 5,000 টাকা, 5,000 টাকা ছিল, টাকা ছিল 5,000 টাকা, দেখ টাকাটা ছিল 5,000 টাকা, কত টাকা ছিল 5,000 টাকা, তাহলে মাইনাস করবো 10,000 টাকা মাইনাস করবো, কেন দেখ, কেন 10,000 টাকা মাইনাস করবি, দেখ এখান থেকে এখানে আসলে কত 5,000, আবার এখান থেকে এখানে আসবি কত 5,000, তাহলে কত মাইনাস 10,000 টাকা মাইনাস করতে হবে তোকে, জিটটা লিখবি 10,000 টাকা মাইনাস, কি লিখবো, লেখ এখানে চেক রিসিভ ফ্রম ডেটার, চেক রিসিভ ফ্রম ডেটার্স, তারপর লিখবি রেকর্ডেড অন ক্রেডিট সাইড অফ ব্যাংক কলাম, recorded credit side of bank column, এই লাস্ট পয়েন্ট বলছে অ্যামাউন্ট ডিপোজিট ইনটু ব্যাংক, তুই ব্যাংকে টাকা জমা করেছিস, তুই ব্যাংকে টাকা জমা করেছিস, রেকর্ডেড টোয়াইস ইন ক্রেডিট সাইড অফ ব্যাংক কলাম, বাহ, ব্যাংকে টাকা জমা করলে ওই একই কথা, একই কথা, কত টাকা, 1,000 টাকা, এই দেখ এখানে দেখিয়ে দিচ্ছি, ব্যাংকে টাকা জমা করেছিস, ঠিক আছে তো, তাহলে ব্যাংকে টাকা জমা করলে তোর দেখানো উচিত ছিল কোথায়, এখানে, তুই তা না করে কি করে দিয়েছিস, তুই তা না করে কি করছিস, ব্যাংকের কোন দিক বসিস, ব্যাংকের, তুই ব্যাংকের বলছে ব্যাংক রেকর্ডেড টোয়াইস অন ক্রেডিট সাইড অফ ব্যাংক কলাম, মানে ক্রেডিট দিকে দুবার লিখেছিস, মানে এখানে একবার করেছিস, এখানে একবার করেছিস, মানে এখানে করে দিয়েছিস, তোর করতে হতো কোথায়, এখানে, এরকম তোর এখানে তুই আছিস, এখানে তুই করেছিস এখানে, তাহলে এই দুটোকে ইকুয়াল করতে হবে, বুঝতে পারলি তো কি বললাম, তাহলে এখান থেকে এখানে যেতে হবে, কি করবি, মাইনাস, মাইনাস করবি, স্যার কত টাকা মাইনাস করবি, বুঝতে পারবি, কত টাকা মাইনাস করবি, হ্যাঁ কত ছিল? 1,000 টাকা ছিল, 2,000 তিন আছে। 3,000 টাকা, তাই না, তোর 3,000 টাকা কেন, তোর তোর দেখানো ছিল ক্যাশ বুককে এরকম জায়গায় দেখানো উচিত ছিল, এরকম দেখালে ক্যাশ বুক 1,000 টাকা বাড়া উচিত ছিল, তুই তা না করে তুই এখানের জায়গায় তুই নিচে লিখিস, তোর দেখাতে হবে, তোর থাকতে হবে এখানে, তুই না করে নিচে চলে এসেছিস, তুই কত কমাতে হচ্ছে, এখান থেকে এখানে একটা 1,000 টাকা কমলো, আবার এখান থেকে এখানে কত কমলো, 2,000 কমলো, 1,000 আর 2 3,000 টাকা মাইনাস করতে হবে, কি লিখবি, এখানটা কি লিখেছে, লিখবি অ্যামাউন্ট ডিপোজিট টু ব্যাংক রেকর্ডেড টুয়াইস অন ক্রেডিট সাইড অফ ব্যাংক কলাম, অ্যামাউন্ট ডিপোজিট ইনটু ব্যাংক recorded twice on credit side bank column,
3,000 টাকা হয়ে গেল। মানে এখানে কি বলছে, একটা পয়েন্ট হয়নি, দি অ্যামাউন্ট রিসিভড ইন ক্যাশ, তুই 4,000 টাকা ক্যাশ পেয়েছিস কিন্তু এন্টার ইন্টু ব্যাংক, এ তো মুখোমুখি হয়ে যাবে। তুই 4,000 টাকা ক্যাশ পেয়েছিস কিন্তু তুই ব্যাংকে দেখিয়ে দিয়েছিস, তাহলে কি বলছে এখানে, ক্যাশ বুক, পাসবুক, তাহলে তুই ব্যাংকের ঘরে দেখিয়ে দিয়েছিস কি, তাহলে ব্যাংকের ঘরে দেখানো উচিত নয়, তুই এখানটাই করে দিচ্ছিস। ঠিক আছে, পাসবুক তো এরকম জায়গায় আছে, তাহলে কি করতে হবে, এখান থেকে এখানে মাইনাস করতে হবে, টিটটা মাইনাস কর। টাকাটা কত ছিল, 4,000 টাকা না, 4,000 টাকা ছিল। ডি নম্বর পয়েন্টটা কত ছিল, 4,000 টাকা। লিখবি অ্যামাউন্ট রিসিভড ইন ক্যাশ, অ্যামাউন্ট রিসিভড ইন ক্যাশ, শেষ করে মেলা। ডেবিট দিকে হচ্ছে 1,000 টাকা, ক্রেডিট দিকে কত যেতে, 80 আর 8 88, 88 আর 10 হচ্ছে 98, 98 আর 4 102, 1,02 আর 4 1,06, 1,06 আর 10 1,16, 1,16 আর 10 26 আর 3 1,32,000। এদিক শর্ট পড়ছে 1,88,000। ভালো করে দেখ, ব্যালেন্স কোন দিক বেরোচ্ছে, ব্যালেন্স অপোজিট সাইডে বেরোচ্ছে, তাহলে কি বলে, সেম ব্যালেন্স, লিখবি ওভারড্রাফট ব্যালেন্স। অ্যাজ পার কি লিখবি, কোন বই, ক্যাশ, ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ, শেষ।